হ্যালো, কি অবস্থা? কেমন আছে সবাই? কি অবস্থা? সবাই কেমন আছো? সবাই দ্রুত চলে আসো। সরল রেখা অধ্যায়ের 3 নাম্বার লেকচারে সবাইকে স্বাগতম। সবাই দ্রুত চলে আসো। আমরা আমাদের আজকের ক্লাস খুব শীঘ্রই শুরু করে দিব। এই বাড়ির কাজগুলা কে কে কমপ্লিট করছো বলো। যারা বাড়ির কাজগুলা লেকচার 1 থেকে 2 পর্যন্ত বাড়ির কাজ যারা কমপ্লিট করছো, ভেরি গুড। আর যারা করনি, দ্রুত কমপ্লিট করে ফেলো। আগামী সপ্তাহে কিন্তু লেকচার 1 থেকে 3 3.1-এর উপর উইকলি এক্সাম এবং প্রবলেম সলভিং ক্লাস হবে। আর কোনো ম্যাথ করতে গিয়ে যদি প্রবলেম হয়, মন খারাপ করার কোনো কারণ নাই। বাড়ির কাজগুলা দেওয়াই হয়েছে প্রবলেম ফেস করার জন্য। তুমি একটা ম্যাথ করতে গিয়ে পারতেছো না, কোনো অসুবিধা নাই, ট্রাই করো। এরপরেও পারতেছো না, ডিসকাশন গ্রুপে পোস্ট দেও। এরপরেও সলভ হচ্ছে না, অসুবিধা নাই, পরবর্তী সপ্তাহে প্রবলেম সলভিং ক্লাস আছে। প্রবলেম সলভিং ক্লাসগুলো নেবে তোমাদের দীপিত শাহ ভাইয়া। ওই প্রবলেম সলভিং ক্লাসে দেখবা তোমার প্রবলেমগুলো সলভ হয়ে গেছে। দীপিত ভাইয়া গ্রুপে পোস্ট দিবে আগামী সপ্তাহে, দেখবা যে লেকচার 1 থেকে 3 পর্যন্ত যেই বাড়ির কাজগুলো দেওয়া হয়েছে সেখানে তোমাদের প্রবলেম থাকলে কমেন্টে জানাও। তারপর তুমি প্রবলেমগুলো জানাবা, তারপর ক্লাসে ওই ম্যাথগুলো সলভ করে দিবে। কাজেই চিন্তার কোনো কারণ নাই। কেউ যদি ভাবো যে ভাই আমি তো বাড়ির কাজ করতে গিয়ে 1-2টা ম্যাথে আটকে যাচ্ছি, পারতেছি না, হতাশ হওয়ার কোনো কারণ নেই। ভাইয়া বাড়ির কাজগুলো দেওয়াই হচ্ছে তুমি যাতে আটকে যাও, তুমি যাতে প্রবলেম ফেস করো। এই জন্যে তুমি হায়ার ম্যাথ পড়তেছো আর প্রবলেম ফেস করবা না, এটা তো হইতে পারে না। কেউ যদি সবগুলা বাড়ির কাজ নিজে নিজেই পেরে যাও, তার চাইতে ভালো হয় 1-2টা না পারলে। কারণ পরীক্ষার হলে সব তো আর তোমার হুবহু কভার করবে না, প্রবলেম তোমার ফেস করাই লাগবে। কাজেই বাড়ির কাজ যারা সবগুলা নিজে নিজেই পারছো, তার চাইতে বেটার যারা 2-3টা পারো নাই, তোমরা চেষ্টা করো। তারপরে না হইলে প্রবলেম সলভিং ক্লাস আছে, প্রবলেম সলভিং ক্লাসে সলভ হবে। বাট তুমি যতক্ষণ পর্যন্ত প্রবলেম ফেস না করবা, নিজে নিজে চেষ্টা না করবা, অতক্ষণ পর্যন্ত কিন্তু তুমি হায়ার ম্যাথে ভালো করতে পারবা না। এই জিনিসটা মনে রাখবা। কাজেই বাড়ির কাজ করতে গিয়ে প্রবলেম হইলে এটাকে পজিটিভলি নিবা, যে প্রবলেম ফেস করার জন্যই বাড়ির কাজগুলো দেওয়া হয়েছে। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, ঠিক আছে। তো আজকের ক্লাসে আমরা 3.1 বা 3 এর এ শেষ করব এবং এই লেকচার 1 থেকে 3 পর্যন্ত আগামী সপ্তাহে প্রবলেম সলভিং ক্লাস হবে এবং উইকলি এক্সাম হবে। তো কারো যদি বাড়ির কাজের কোনো ম্যাথ করতে গিয়ে এরকম হয় যে পারতেছি না, ডিসকাশন গ্রুপে পোস্ট দিয়েও সলভ হয়নি, তাইলে প্রবলেম সলভিং ক্লাসটা তুমি অ্যাটেন্ড করবা এবং দীপিত ভাইয়া তোমাকে ওই ম্যাথগুলো সলভ করে দিবে। কাজেই চিন্তার কোনো দরকার নাই। তোমার প্রবলেম সলভিংয়ের জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমরা আমাদের দিক থেকেই প্রোভাইড করব। তো ওকে, ফাইন। আশা করি সবাই চলে আসছো নাকি? শুরু করে দেই? আচ্ছা, এখনও মানুষজন আসতেছে। হ্যাঁ, ঠিক আছে, ওকে ফাইন। এক্সাম কবে হবে? আগামী সপ্তাহের শুক্রবারে হবে, অনেক দেরি আছে। তোমরা আস্তে ধীরে আমাদের সাথে কন্টিনিউ করতে থাকো। প্রবলেম সলভিং ক্লাস, উইকলি এক্সাম আগামী সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে এবং গ্রুপের কভার ফটোতে রুটিন আপলোড দেওয়া থাকে না, ওই রুটিনেই দেখতে পারবা যে কবে এক্সাম, কবে প্রবলেম সলভিং ক্লাস, সব কিছু ওই গ্রুপের কভার ফটোতেই দেখতে পারবা। ওকে, তোমাদের মনে আছে আমরা প্রথম ক্লাসে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা পড়ছিলাম? কার কার মনে আছে যে আমরা প্রথম ক্লাসে শুধু কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা পড়ছি, মানে প্রথম 2 ক্লাসে? তো 3.1-এ বা 3 এর এ এই অধ্যায়ে আমাদের আর একটা টপিক বাকি আছে। সেই টপিকটা হচ্ছে পোলার আকৃতি। মনে আছে কার কার বলো? আমি তোমাদেরকে আগে একটু কার্তেশীয়টা মনে করাই দিই। দেখো, এই যে এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, ধরো এক্স অক্ষ, এই যে ওয়াই অক্ষ, এটা মূল বিন্দু, ধরো এটা 0,0। কার্তেশীয় স্থানাঙ্ক পদ্ধতিতে ধরো এখানে একটা পি বিন্দু, কিভাবে প্রকাশ করতাম? এক্স কমা ওয়াই। মনে আছে কার কার? যেখানে আমি যদি এই পি বিন্দু থেকে এক্স অক্ষের উপর লম্ব আঁকি, এক্স অক্ষের উপর যদি আমি পি বিন্দু থেকে লম্ব আঁকি, তাহলে এই যে মূল বিন্দু থেকে এই পর্যন্ত এতটুকু হবে ছোট হাতের এক্স এবং এখান থেকে এই পর্যন্ত এতটুকু হবে ছোট হাতের ওয়াই। মনে আছে? হ্যাঁ, এটা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা পড়ছি। এখন তুমি চিন্তা করো উইকলি এক্সাম কিভাবে হয়, রিটেন নাকি এমসিকিউ? এমসিকিউ। উইকলি এক্সাম এমসিকিউ ফরম্যাটে হবে। দেখো, এখন মনে করো কেউ একজন এই মূল বিন্দুতে আসে, ধরো তুমিই আসো, তুমি মূল বিন্দু থেকে এই বিন্দুতে যাবা। কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা তোমাকে বলতেছে যে এক্স অক্ষ বরাবর এক্স পরিমাণ যাও, মানে এক্স অক্ষ বরাবর যাও ভুজ পরিমাণ, তারপর সেখান থেকে ওয়াই অক্ষ বরাবরও যাও এই বিন্দুটার কোটির পরিমাণ। হইতে পারে না? তুমি চিন্তা করো যে এক্স কমা ওয়াই বিন্দুতে তুমি যদি পৌঁছাইতে চাও,
তুমি যদি এই বরাবর যাও আগে এক্স পরিমাণ, তারপর সেখান থেকে এই বরাবর যাও, তাহলে তুমি পি বিন্দুতে পৌঁছাইতে পারবা। বাট তুমি যেহেতু মানুষ, তোমার তো আর একটু বুদ্ধিশুদ্ধি বেশি নাকি, তোমার কি মনে হয় তুমি কি এভাবে যাওয়ার চেষ্টা করবা নাকি ডিরেক্ট যাবা বলো তো? যদি ডিরেক্ট যাওয়ার কোনো রাস্তা থাকে, কোনটা তোমার জন্য ইজি? তো এক্স অক্ষ আর ওয়াই অক্ষ এই দুই দিকে মিলে যে সিস্টেম, এটাকে বলে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর কেউ যদি ডিরেক্ট যায়, মনে করো যে কেউ ইচ্ছা করলো যে ভাই আমি এইভাবে ঘুরে যাব না, আমি মূল বিন্দু থেকে ডিরেক্ট পি বিন্দুতে যাব, এবং এই ডিরেক্ট যাওয়ার যে ব্যবস্থা এটাকেই বলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এই ডিরেক্ট যাওয়ার যে সিস্টেম এটাই হচ্ছে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এখন ডিরেক্ট যাওয়ার জন্য কি কি লাগবে দেখো, ধরলাম মূল বিন্দু থেকে তুমি ডিরেক্ট সোজাসুজি পি বিন্দুতে যাবা, তো এই ক্ষেত্রে এই দূরত্বটা ধরো ও থেকে পি, ধরো এটা মূল বিন্দু ও থেকে পি, এই ডিরেক্ট দূরত্বটাকে আমরা ধরলাম আর, ডিরেক্ট দূরত্ব ডিস্টেন্স, এবং এই ডিরেক্ট যাওয়ার জন্য একটা অ্যাঙ্গেল লাগবে, এবং এই অ্যাঙ্গেলটা ধরলাম এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে থিটা কোণ। এই অ্যাঙ্গেলটা অলওয়েজ এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে নেওয়া হয়। এখন আমাকে তোমরা বলো যে আমি যদি ও বিন্দু থেকে পি বিন্দুতে যাইতে চাই, দুইভাবে যাইতে পারি। কিভাবে? কার্তেশীয় পদ্ধতিতে যাইতে পারি এভাবে, যে এক্স অক্ষ বরাবর ভুজ পরিমাণ গেলাম, ওয়াই অক্ষ বরাবর কোটি পরিমাণ গেলাম, তাইলে আমি পি বিন্দুতে পৌঁছাইতে পারবো। অথবা আরেকটা বুদ্ধি, যে এক্স অক্ষের সাথে আমি একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল যেই কোণে গেলে আমি পি বিন্দুতে যাইতে পারবো, সেই অ্যাঙ্গেলটা বের করে একদম সোজাসুজি হাঁটা দিলাম, হইলো না? এই অ্যাঙ্গেলটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, কারণ তুমি যদি এই বরাবর যাও তাহলে তো পাবা না, এই বরাবর গেলেও পাবা না। যে পি বিন্দুতে যাওয়ার জন্য এক্স্যাক্টলি কত অ্যাঙ্গেলে যাইতে হবে, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেলটা আমার হিসাব করতে হবে, এবং এত ডিগ্রি, মনে করো যে 30 ডিগ্রি কোণে গেলে সোজাসুজি মনে করো যে আর পরিমাণ গেলে পি বিন্দুতে পৌঁছা যায়। তাইলে এই যে দেখো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে একটা নির্দিষ্ট কোণে সোজাসুজি যাওয়ার যে ব্যবস্থা, এটাকে বলে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এবং এইটাকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা এইভাবে লিখে, পি প্রথমে আর কমা, আর মানে হচ্ছে মূল বিন্দু থেকে, শোনো, মূল বিন্দু থেকে ডিরেক্ট দূরত্ব, আর কমা দিয়ে থিটা, এই থিটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণে যাইতে হবে। বুঝছো ঘটনা? কাজেই কোনো একটা বিন্দুকে কার্তেশীয় পদ্ধতি, দেখো কার্তেশীয় পদ্ধতিতে আমরা এইভাবে লিখি, পি এক্স কমা ওয়াই, আর পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা এইভাবে লিখি, ধরো পি আর কমা থিটা। তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় প্রথমে থাকবে দূরত্ব, মূল বিন্দু থেকে সরাসরি দূরত্ব, তারপর কমা দিয়ে থাকবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে, এই যে এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কত কোণে যাইতে হবে সেটা। তার মানে যদি কোনো বিন্দুর স্থানাঙ্কে তুমি দেখো অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল মানে কোণ আছে, সেটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থা চিনতে পারবা বলো? যদি ডিরেক্ট দুইটাই ভ্যালু থাকে, মনে করো 2,3, তাহলে এটা কার্তেশীয়। আর যদি এরকম থাকে 2,30 ডিগ্রি কিংবা 2,45 ডিগ্রি কিংবা 2,60 ডিগ্রি, সেটা হবে পোলার স্থানাঙ্ক। বোঝা গেল? এতটুকু ক্লিয়ার। এইবার এই কার্তেশীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক শিখতে হবে। কার্তেশীয় এবং পোলারের মধ্যে সম্পর্ক তোমরা আমাকে একটু বলবা, এই যে মনে করো যে এক্স আর ওয়াই দেওয়া আছে, ধরো তোমাকে একটা বিন্দু এক্স ওয়াই দেওয়া আছে, ধরো কার্তেশীয় স্থানাঙ্কে দেওয়া আছে, যে কোনো একটা বিন্দু কার্তেশীয়তেও থাকতে পারে, পোলারেও থাকতে পারে। ধরো তোমাকে কার্তেশীয় দিয়ে দিছে, দিয়ে বলল যে এই বিন্দুটাকে কার্তেশীয় থেকে পোলার বানাও। মানে ধরো তোমার কাছে দেওয়া আছে এক্স এবং ওয়াই, বের করতে হবে আর এবং থিটা। তাহলে আমাকে বলো, ধরো তোমার কাছে এক্স এবং ওয়াই দেওয়া আছে, তোমার দরকার হচ্ছে আর। পিথাগোরাস সাহেবকে কল দিলেই তো আর পাওয়া যাবো নাকি? এটা তো সমকোণী ত্রিভুজ, লিখো। তাহলে এই ত্রিভুজে কি লিখতে পারি? অতিভুজ স্কয়ার সমান ভুজ, মানে এই যে ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার লিখতে পারি না বলো? তাহলে এখান থেকে আর সমান কি হবে? √(x² + y²। এখন আমাকে বলো, এখানে আমি যখন বর্গমূল করব, সামনে কি প্লাস মাইনাস দেওয়ার দরকার আছে ভাইয়া? আর তো দূরত্ব, এখানে ছোট হাতের আর এর পরিচয় কি? ছোট হাতের আর হচ্ছে দূরত্ব। দূরত্ব কি ভাইয়া নেগেটিভ হইতে পারে বলো? তো এখানে যে বর্গমূল করতেছি, সামনে প্লাস মাইনাস দেওয়ার দরকার নেই, কারণ এটা অলওয়েজ পজিটিভ বা ধনাত্মক হবে। ওকে, আর পেয়ে গেলাম। দেখো, এই যে আমি ধরো কার্তেশীয় থেকে পোলার নিব, তাহলে আর পেয়ে গেলাম √(x² + y²। এখন বলো থিটা বের করতে হবে। দেখো দেওয়া আছে এক্স এবং ওয়াই, তোমাকে যদি একটা বিন্দু কার্তেশীয় পদ্ধতিতে দেওয়া থাকে, তার মানে দেওয়া আছে এক্স এবং ওয়াই, তাহলে বলো এই থিটা কোণের রেসপেক্টে এক্স হচ্ছে ভূমি, ওয়াই হচ্ছে লম্ব। আমাকে বলো ভূমি এবং লম্ব দিয়ে কোন ত্রিকোণমিতিক অনুপাত নেওয়া যায়? আমি তোমাকে অপশন দিই, সাইন কস নাকি টেন। এগুলো তো 9-10-এ পড়ে আসছে এতটুকু জিনিস।
এক্স হচ্ছে ভূমি, থিটা কোণের সাপেক্ষে এক্স হচ্ছে ভূমি, ওয়াই হচ্ছে লম্ব। ত্রিকোণমিতিতে পড়ছো, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। দেখো ট্যান থিটা উপরে লিখি, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। এখন আমাকে বলো, এই যে লম্ব আর ভূমি এগুলো তো দূরত্ব, লম্ব এটা বাহু, এটাও দূরত্ব, এটাও দূরত্ব। আচ্ছা, এখানে তো দেয়া থাকবে স্থানাঙ্ক, স্থানাঙ্ক তো প্লাস মাইনাস যে কোনো কিছু হইতে পারে, বাট এই দূরত্বগুলো কি নেগেটিভ হইতে পারে বলো? ধরো একটা বিন্দুর স্থানাঙ্ক কিন্তু পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে, বাট এখানে যে আমি বসাইছি ওয়াই, ওয়াই হচ্ছে লম্ব, এক্স হচ্ছে ভূমি, এরা কিন্তু নেগেটিভ হইতে পারে না। এই জন্য এদেরকে মডুলাসের মধ্যে লিখবো। কিভাবে দেখো, মডুলাস দিব ওয়াই বাই এক্স। বুঝছো ঘটনা? কারণ আমরা এখানে এদেরকে দূরত্ব হিসেবে নিচ্ছি। এটা হচ্ছে লম্ব মডুলাস অফ ওয়াই, ভূমি হচ্ছে মডুলাস অফ এক্স। তাহলে এখান থেকে বলো থিটা কত আসবে? থিটা সমান টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এই যে থিটা সমান টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। খুবই সহজ সহজ সূত্র। দেখো, তার মানে এই দুইটা সূত্র দিয়ে আমরা কি করতে পারি ভাইয়া? এই দুইটা সূত্রের মাধ্যমে আমরা কি করতে পারি? দেখো, কার্তেশীয় থেকে পোলারে নিতে পারি। কি করতে পারি? কার্তেশীয় থেকে পোলার। যেমন একটা উদাহরণ দিচ্ছি, ওয়েট। কার্তেশীয় থেকে পোলার, কার্তেশীয় থেকে পোলারে কনভার্ট করার সূত্র। ধরো তোমাকে কার্তেশীয় দিয়ে দিবে, মানে এক্স এবং ওয়াই দিয়ে দিবে, তোমার আর এবং থিটা বের করতে হবে। আচ্ছা, এরপরে আরো একটা জিনিস, দাঁড়াও, এইবার ধরো উল্টা জিনিস। উল্টা জিনিস কি? এইবার ধরো দেওয়া আছে পোলার, বাইর করতে হবে কার্তেশীয়। এবার কি করবা? তীর চিহ্নটা উল্টায় দিই। ধরো দেওয়া আছে পোলার, দেওয়া আছে পোলার, ওয়েট, এই যে ধরো দেওয়া আছে পোলার, বের করতে হবে কার্তেশীয়। মানে দেওয়া আছে এক্স এবং ওয়াই, সরি আর এবং থিটা, দেওয়া আছে পোলার। ধরো তোমাকে একটা বিন্দুর এই যে এই স্থানাঙ্ক ব্যবস্থাটা দিয়ে দিল যে আর কমা থিটা, এখান থেকে তোমার বের করতে হবে এক্স এবং ওয়াই, তোমার বের করতে হবে এক্স এবং ওয়াই। দেখো আগেরটাতে বের করছি আর এবং থিটা, এই যে বের করছি আর এবং থিটা, কারণ আমার যাইতে হবে পোলারে। আর এইবার আসতে হবে কোথায়? কার্তেশীয়তে, এক্স এবং ওয়াই লাগবে। তাহলে এখান থেকে বলো, দেওয়া আছে মনে করো যে আর থিটা এবং এক্স, ওয়েট শুরুতে চিন্তা করো, দেওয়া আছে আর থিটা, আমি ধরো শুরুতে বের করবো এক্স। তাহলে আমাকে বলো এই থিটার রেসপেক্টে এক্স হচ্ছে ভূমি আর হচ্ছে অতিভুজ। তাহলে ভূমি এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কি? সাইন কস নাকি টেন? বলো আস্তে ধীরে, দৌড়াদৌড়ি নাই। এই থিটার রেসপেক্টে এক্স বের করবো। এক্স হচ্ছে ভূমি আর দেওয়া আছে আর অতিভুজ। আমরা সবাই জানি কস থিটা সমান ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে এক্স, অতিভুজ হচ্ছে আর। তাহলে বের করবো কি? এক্স, এক্স ইকুয়ালস টু আর কস থিটা। দেখো কত সুন্দর সুন্দর সূত্র, এক্স ইকুয়ালস টু আর কস থিটা। একইভাবে ওয়াই বের করবো। যখন ওয়াই বের করবো, দেখো দেওয়া আছে আর, বের করবো ওয়াই। ওয়াই হচ্ছে লম্ব আর হচ্ছে অতিভুজ। বলো লম্ব এবং অতিভুজের মধ্যে সম্পর্ক কি? বলো, সাগরে লবণ অতি, লম্ব বাই অতিভুজ, কবরে ভূমি অতি, ভূমি বাই অতিভুজ হচ্ছে কস, আর লম্ব বাই অতিভুজ হচ্ছে সাইন। ভেরি গুড। তাহলে দেখো আমি এখান থেকে লিখতে পারি, এই যে সাইন উপরে লিখি, সাইন থিটা সমান লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সুতরাং এখান থেকে লিখতে পারি ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। দেখো এই যে সুন্দর সূত্র পাই গেলাম, তাই না? তো এটা হচ্ছে পোলার থেকে কার্তেশীয়তে আসার সূত্র। তো এইবার চলো আমরা একটা উদাহরণ দিই, সূত্রগুলো মনে থাকবে, একটু মুখস্থ করে ফেলো। তুমি বুঝলাম, আমি তো তোমাকে একদম বোঝাইলাম। তো বোঝার পরে এখন কাজ হচ্ছে মুখস্থ রাখা, কারণ পরীক্ষায় যখন আসবে এমসিকিউতে আমরা তো আর এইগুলা চিত্র এঁকে করবো না, ডিরেক্ট যখন আমরা পোলার থেকে কার্তেশীয়তে যাবো, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এক্স এর বেলায় কস, ওয়াই এর বেলায় সাইন। আর যখন কার্তেশীয় থেকে পোলার যাবো, আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। মডুলাস দিচ্ছি কারণ এরা দূরত্ব নেগেটিভ হইতে পারে না, এই জন্য আমরা মডুলাস ইউজ করতেছি। এইবার মনে করো আমি তোমাকে একটা ম্যাথ করতে দিলাম। দেখো কি বলছে, কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করো, মানে থাকবে পোলারে, নিবা কার্তেশীয়তে। ধরো 2,45 ডিগ্রি, দেখো আছে কিসে? পোলারে। যখনই দেখবে অ্যাঙ্গেল আছে, অ্যাঙ্গেল মানে হচ্ছে পোলার। 2,45 ডিগ্রি, বলো এটা কিসে আছে? পোলারে আছে। নিতে হবে কার্তেশীয়তে, করো তো দেখি। কার্তেশীয়তে নিতে হবে মানে এক্স কমা ওয়াই বানাইতে হবে। পোলারে আছে, কার্তেশীয়তে বানাইতে হবে। সূত্র কি? এক্স ইকুয়ালস টু আর কস থিটা। তারপর সূত্র হচ্ছে এক্স ইকুয়ালস টু, এখানে আর এর মান কত? মনে মনে চিন্তা করো,
এখানে আর এর মান 2, এটা লেখা লাগবে না, মনে মনে থিটা সমান 45 ডিগ্রি। তাহলে সূত্র কি, x ইকুয়ালস টু আর কস থিটা, আর এর জায়গায় 2 কস থিটা, থিটার জায়গায় 45 ডিগ্রি, আবার y ইকুয়ালস টু আর সাইন থিটা, থিটা এর মান 45 ডিগ্রি। দেখো কত আসে, cos 45 এর মান হচ্ছে 1/√2, তাহলে 2/√2 কাটাকাটি গিয়ে √2, এটাও কাটাকাটি √2, দুটো সমান হয়ে যাবে, √2, √2 শেষ। বুঝছো, cos 45 এর মান হচ্ছে 1/√2, sin 45 এর মানও সমান 1/√2, কাটাকাটি গিয়ে হবে √2, √2, তাহলে বিন্দুটা স্থানাঙ্ক হবে কি √2, √2 শেষ। সুন্দর ম্যাথ। ওকে, সেম একইভাবে আরও একটা যদি দেই, এইবার এটা করে তো দুইটা সেম হয়ে গেছে, ধরো আমি একটু চেঞ্জ করে দিলাম 3, 60 ডিগ্রি, এবার করো দেখি দ্রুত। 3, 60 ডিগ্রি কার্তেশীয়তে নিতে হবে, পোলার থেকে কিসে নিতে হবে, কার্তেশীয়তে, কার্তেশীয় স্থানাঙ্কে প্রকাশ করতে হবে, তাইলে বিন্দুটা অবশ্যই পোলারেই থাকবে। ওকে ফাইন, দেখো এবার কি হয়, 3 cos r cos থিটা, 3 cos 60 আর y cos টু r sin থিটা, 3 sin 60। দেখো cos 60 এর মান কত, cos 60 এর মান হচ্ছে হাফ, তাহলে 3/2, আর sin 60 এর মান √3/2, তাহলে 3√3/2, তাহলে বিন্দুর স্থানাঙ্ক কি হবে, স্থানাঙ্ক হবে 3/2, 3√3/2 শেষ। সুন্দর, ভেরি গুড। এইবার আমরা কি দেখলাম, কার্তেশীয় থেকে আমরা পোলারে নিলাম, সরি পোলার থেকে কার্তেশীয়তে আনলাম। এইবার ধরো একটা উদাহরণ দেখব, পোলার স্থানাঙ্কে প্রকাশ তো থাকবে কার্তেশীয়তে, ধরো কার্তেশীয়তে থাকবে, আমরা পোলারে নিব। যেমন আমি লিখি, মনে করো যে 1, 2 কার্তেশীয়তে আছে, নিব কিসে, পোলারে। করো, সূত্র কি, আর ইকুয়ালস টু √(x² + y²), একবারে বসাই দিই, এখানে x এর ভ্যালু 1, y এর ভ্যালু 2, তাহলে x² + y², 1² + 2², 4 আর 1 5, √5। তারপর থিটা সমান tan ইনভার্স মডুলাস অফ y/x, y এর মান 2, x এর মান 1, তাহলে এই 2/1 এটাকে মডুলাস করলে তো 2 হবে, tan ইনভার্স 2। ক্যালকুলেটরে বসাও তো tan ইনভার্স 2 কত আসে, ক্যালকুলেটরটা কোথায়, tan ইনভার্স 2 কত আসে বসাও, দশমিকে ক্যালকুলেটরে বসাই দাও, tan ইনভার্স 2 ডিগ্রিতেই আসুক, tan ইনভার্স 2 63.434, 63.434 ডিগ্রি। দেখো 63.434, অবশ্য 4 এর পরে 9 আছে, মানে এটা 5 হয়ে যাবে, 435 ডিগ্রি। জাস্ট tan ইনভার্স, ক্যালকুলেটরে tan ইনভার্স কেমনে বসায়, আগে শিফটে ক্লিক করবা, শিফটে দিয়ে 10, তাহলে দেখবা tan ইনভার্স চলে আসছে, শিফটে দিয়ে 10-এ ক্লিক করলে tan ইনভার্স আসবে। আচ্ছা, তাহলে উত্তরটা কি হবে, √5, 63.435 ডিগ্রি। ওকে ফাইন। এইবার যখন আমরা একটা বিন্দুকে কার্তেশীয় থেকে পোলারে নিব, তখন এই অ্যাঙ্গেলের একটা ব্যাপার আছে, এই অ্যাঙ্গেলটা খেয়াল করে দেখো, এক এক চতুর্ভাগে এক এক রকম হবে না, একটু ভালো মতো খেয়াল করে দেখো। আমরা যে এখানে সূত্রটা শিখলাম, এই যে সূত্রটা শিখছি, এই সূত্র দিয়ে তুমি যদি কোনো ম্যাথ করো, এই সূত্র দিয়ে সবসময় অ্যাঙ্গেলের মান 0 থেকে 90 ডিগ্রি হবে। দেখো এই যে দেখো, tan ইনভার্স পজিটিভ সামথিং, tan ইনভার্সের পরে যেহেতু মডুলাস দেওয়া আছে, তাহলে এইটা ক্যালকুলেশন করার পরে তো অবশ্যই পজিটিভই হবে, তাই না? তো এটা করলে অ্যান্সার কি আসবে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে কিছু একটা। ধরো আমরা এই যে এটা পাইলাম, কত পাইছি, 63.435। কিন্তু তোমরা একটা জিনিস চিন্তা করো তো, একটা বিন্দু যখন দ্বিতীয় চতুর্ভাগে থাকবে, তুমি একদম মনে মনে চিন্তা করো, ধরো একটা বিন্দু দ্বিতীয় চতুর্ভাগে আছে, মূল বিন্দু থেকে তার ডিরেক্ট দূরত্ব হচ্ছে r, তখন কি x অক্ষের ধনাত্মক দিকে তার থিটার মান 90 ডিগ্রির কম হবে নাকি বেশি হবে? তখন কি ডিরেক্ট কইছিলাম, এই যে তখন কি ডিরেক্ট এই সূত্র দিয়ে করলে হবে বলো তো? আমরা যদি একটা সমকোণী ত্রিভুজ, তুমি জাস্ট এইভাবে চিন্তা করো, এই যে এখানে থিটাটা বাইর করলাম, তুমি এই যে প্রথম চতুর্ভাগে যদি একটা সমকোণী ত্রিভুজ আঁকো, এটা তো তার সমকোণ, তো সমকোণ ছাড়া বাকি যে অ্যাঙ্গেলটা আছে, এটা কি কোনোভাবেই 90 ডিগ্রি বেশি হওয়া পসিবল? তুমি একদম ত্রিভুজ দিয়ে চিন্তা করো, যে এই থিটাটা যেহেতু একটা সমকোণে এটা 90 ডিগ্রি, তাহলে এই থিটাটা তো কোনোভাবেই 90 এর বেশি হইতে পারবে না। বাট এইবার তাহলে তুমি খেয়াল করে দেখো, যদি একটা বিন্দু দ্বিতীয় চতুর্ভাগে থাকে, তাহলে তার মূল বিন্দু থেকে ডিরেক্ট দূরত্ব হবে r,
এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল হবে থিটা, তখন কি ডিরেক্ট এই সূত্র দিয়ে বের করা যাবে না? তো এই যে অ্যাঙ্গেলটা খেয়াল করে দেখো, যখন আমরা একটা বিন্দুকে কার্তেশীয় থেকে পোলারে নিব তখন এই অ্যাঙ্গেলের ব্যাপারটা এক এক চতুর্ভাগে এক এক রকম হবে, বাকি সব কিছু সেম থাকবে। দেখো এই যে আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই সূত্রটা সবগুলা চতুর্ভাগে সেম। তারপরে যখন আমরা পোলার থেকে কার্তেশীয়তে আসবো, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এই সূত্রগুলাও সবগুলা চতুর্ভাগে সেম। কিন্তু শুধুমাত্র এই যে অ্যাঙ্গেল বের করার যে ব্যাপারটা, এইটা চারটা চতুর্ভাগে চার রকম। চলো আমরা দেখি আস্তে ধীরে, আস্তে ধীরে, কোনো চিন্তা নাই। দেখো ঘটনা কি ঘটে। প্রথম চতুর্ভাগেরটা তোমরা দেখলাম, তাই না? আমি তোমাকে আরেকবার যদি একটু কপি করে নিয়ে আসি, দাঁড়াও। প্রথম চতুর্ভাগেরটা তো মাত্র দেখে আসলাম। এই যে আমি এখানে যেটা দেখাইছি, এটা কোন চতুর্ভাগের বলো তো? এটা এই যে থিটা, এই সূত্রটা কোন চতুর্ভাগের বিন্দুর জন্য প্রযোজ্য বলো? কোন চতুর্ভাগের বিন্দুর জন্য? শুধুমাত্র প্রথম চতুর্ভাগের বিন্দুর জন্য। এবং আমি তোমাকে যে উদাহরণটা দিছি, দেখো এই যে উদাহরণের বিন্দুটা, এটা দেখো ইচ্ছা করে আমি কোন চতুর্ভাগে দিছি, দেখো এই 1,2 ভুজও পজিটিভ কোটিও পজিটিভ, এটাও কিন্তু প্রথম চতুর্ভাগের বিন্দুই ছিল। কিন্তু সব সময় তো আর বিন্দু প্রথম চতুর্ভাগে থাকবে না, অন্য চতুর্ভাগেও হইতে পারে। তো খেয়াল করে দেখো, যদি অন্য চতুর্ভাগে হয় তখন ঘটনা কি ঘটবে। ধরো একটা বিন্দু এই যে এখানে আছে, ধরো দ্বিতীয় চতুর্ভাগ। আচ্ছা আমরা কি এই জিনিসটা জানি বলো, যে দ্বিতীয় চতুর্ভাগের বিন্দুর ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, কে কে জানো বলো? ভুজ নেগেটিভ কোটি পজিটিভ সবাই জানো। এটা ধরো এই যে মূল বিন্দু, এটা এক্স অক্ষ, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এখন খেয়াল করে দেখো, ওয়েট, ধরো আমি এটার পোলার স্থানাঙ্ক বের করব। এটা আসে কিসে? কার্তেশীয়তে। নিব কোথায়? পোলারে। তো পোলার কি বলতেছে, যে মূল বিন্দু থেকে ডিরেক্ট দূরত্ব, এটা হচ্ছে আর। মূল বিন্দু থেকে ওই বিন্দু ডিরেক্ট যাওয়ার যে দূরত্ব, এটা হচ্ছে আর। এবং এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে খেয়াল করে দেখো, এই যে ডিরেক্ট দূরত্বটা, সেটা এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটা হবে থিটা। এই যে এইটা হচ্ছে থিটা। তো আমি এখানে থিটা কেমনে বের করবো বলো? আমি যদি এই প্রথম চতুর্ভাগের মতো, প্রথম চতুর্ভাগে খেয়াল করে দেখো, এখানে ডিরেক্ট আমি একটা ত্রিভুজ আঁকাইছিলাম, এবং এই ত্রিভুজের এই অ্যাঙ্গেলটা যেটা ছিল থিটা, সেটাই কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল ছিল। কাজে এখানে কোনো ঝামেলা হয়নি। কিন্তু এইবার আমাকে বলো, আমি যদি এখানে এক্স অক্ষের উপর লম্ব আঁকাই, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা হবে, এটা কি আমার নির্ণয় উত্তর হবে বলো? এটা কি থিটা? একটু বুঝছো প্রথম চতুর্ভাগের সাথে এই দ্বিতীয় চতুর্ভাগের ঝামেলাটা কোথায়? প্রথম চতুর্ভাগে ডিরেক্ট এখানে যে অ্যাঙ্গেলটা আসছিল, এটাই দেখো সরাসরি দূরত্বের সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে অ্যাঙ্গেল ছিল। আর এই থিটা কিন্তু এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই নিতে হয়। কিন্তু এখানে যেটা আসছে, এটাকে থিটা ধরা যাবে না। ধরো এটাকে ধরলাম আলফা, এটাকে ধরলাম আলফা। তাহলে এইবার আমি কি বলতে পারি যে থিটা সমান, বলো? পুরাটা হচ্ছে 180। দেখো এই পুরাটা 180, 180 থেকে আলফা বিয়োগ করলে থিটা পাবো। আমার সাথে কে কে একমত? সহজভাবে চিন্তা করো, যে ভাই আমি যখন পোলার স্থানাঙ্কে লিখবো আর কমা থিটা লিখতে হবে, সেই থিটা কিন্তু ভাই এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথেই নিতে হবে, নাইলে হবে না। তাইলে এখন থিটা সমান লিখতে পারি 180 থেকে আলফা বিয়োগ লিখতে পারি। এইবার এই ত্রিভুজে আলফা কি হবে বলো? এই ত্রিভুজে দেখো আমি দূরত্ব হিসাব করি, এতটুকু এক্স, এতটুকু ওয়াই, কিংবা তুমি যদি চিহ্ন নিয়েও হিসাব করো কোনো অসুবিধা নাই, যে এদিকে মাইনাস এক্স, এদিকে প্লাস ওয়াই। এখান থেকে টেন আলফা, দেখো টেন আলফা আমরা মডুলাস দিয়ে নিব। টেরা লম্বা ভূত, লম্ব বাই ভূমি, ওয়াই বাই মাইনাস এক্স। ভাই আমরা, তুমি এখানে যদিও দূরত্ব তো নেগেটিভ হয় না, তুমি চাইলে এখানেই পজিটিভ করে ফেলতে পারো, অথবা মডুলাসের মধ্যে মাইনাস দেও, সমস্যা নেই, আলটিমেটলি সেটা পজিটিভ হবে। তাহলে টেন আলফা সমান টেরা লম্বা ভূত, লম্ব হচ্ছে ওয়াই, ভূমি হচ্ছে ধরো মাইনাস এক্স। তাহলে এখান থেকে কি আসবে? আলফা সমান টেন ইনভার্স মডুলাস অফ, তুমি জাস্ট ওয়াই বাই এক্স লিখো। শোনো, মডুলাসের মধ্যে তুমি প্লাস লিখতেছো নাকি মাইনাস লিখতেছো ডাজেন্ট ম্যাটার, এটা মডুলাসের মধ্যে সব প্লাসই হয়ে যাবে। তার মানে অ্যান্সারটা হবে এইটা, থিটা সমান 180 ডিগ্রি মাইনাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। কে কে বুঝছো এটা বলো তো? যে ভাই প্রথম চতুর্ভাগে হইলে, আমার কথাটা শোনো, প্রথম চতুর্ভাগে হইলে ডিরেক্ট আমরা যেই টেন থিটাটা পাই সেটাই আমার থিটা এর মান। কিন্তু দ্বিতীয় চতুর্ভাগে হবে না। দ্বিতীয় চতুর্ভাগে তুমি ডিরেক্ট ত্রিভুজ থেকে যেটা পাবা সেটা আমার থিটা নয়, সেটাকে ধরলাম আলফা, অন্য কিছু ধরলাম। সেখান থেকে আলফা বের করে 180 থেকে বিয়োগ করতে হবে।
বুঝা গেল? এখন এই মডুলাসের মধ্যে তুমি প্লাস দিচ্ছ নাকি মাইনাস দিচ্ছ এটা আসলে ম্যাটার করে না, যেহেতু আমরা দূরত্ব বসাচ্ছি যে এটা দূরত্ব, তো দূরত্ব তো আসলে মাইনাস দেওয়া লাগে না, এই জন্য ডিরেক্ট প্লাস বসাই দিবা। তো এটাকে ডিগ্রিতে লিখলাম। আচ্ছা রেডিয়ানে লিখলে কি হবে বলো তো? 180 ডিগ্রি মানে কত রেডিয়ান, কে কে জানো? পাই রেডিয়ান, জানো তো? এটা ডিগ্রিতেও লেখা যায়, রেডিয়ানেও লেখা যায়। তো ডিগ্রিতে এইভাবে লিখবো, আর রেডিয়ানে লিখলে এইভাবে লিখবো, পাই মাইনাস যেভাবে যে কোনো একভাবে করলেই হবে, টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। বুঝতে পেরেছ? তার মানে যখন বিন্দুটা দ্বিতীয় চতুর্ভাগে হবে, খেয়াল করে দেখো, বিন্দুটা যদি সেকেন্ড কোয়াড্রেন্টে হয়, সেকেন্ড কোয়াড্রেন্ট, তখন আর এর মান তো সেমই থাকবে। আর এর মান তুমি যদি এখান থেকে আর এর মান বের করো, সরাসরি দূরত্ব আর সমান কিন্তু রুট ওভার অফ এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ারই হবে, আর মাইনাস এক্স কে স্কোয়ার করলেও প্লাস এক্স স্কোয়ারই হবে। তাহলে আর এর সূত্র সেমই থাকবে, শুধু থিটাটা হয়ে যাবে 180 মাইনাস বা পাই মাইনাস, তুমি 180 ডিগ্রি দিয়ে লিখো, অসুবিধা নেই, টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। কিন্তু একটা ঝামেলা আছে। ঝামেলা কি? এতটুকু তো বুঝলাম। এখন কেউ যদি এসে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমরা তো নিছি অ্যাঙ্গেলটা এই দিকে, তাই না? তো কেউ তো চাইলে অ্যাঙ্গেলটা এদিকেও নিতে পারে না? ভালো মতো শোনো, কন্ডিশনটা কি একটু শোনো। কন্ডিশন হচ্ছে মূল বিন্দু থেকে কোনো একটা বিন্দু ডিরেক্ট যে দূরত্ব, এটা হচ্ছে আর, এবং এই আর এর সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তো এক্স অক্ষের ধনাত্মক দিক হচ্ছে এইটা। তো আর এর সাথে অ্যাঙ্গেল তুমি তো চাইলে এদিকেও নিতে পারো, আবার কেউ চাইলে এদিকে নিতে পারে না। বলো, কেউ চাইলে কি এদিকে নিতে পারে না? আমার কথা একটু বোঝার চেষ্টা করো। পারেই তো, কোনো সমস্যা তো নাই, খালি এই জিনিসটা জানলেই হবে। এই দেখো, আমি এক্স অক্ষের ধনাত্মক দিক হতে যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরি, তাহলে অ্যাঙ্গেল হয় পজিটিভ। যেমন এই অ্যাঙ্গেলটা পজিটিভ অ্যাঙ্গেল, তুমি 180 থেকে এটা বিয়োগ করো, অ্যান্সারটা পজিটিভ আসবে। কিন্তু কেউ যদি দেখো এক্স অক্ষের ধনাত্মক দিক হতে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, তাহলে এই অ্যাঙ্গেলটা কি হবে? নেগেটিভ অ্যাঙ্গেল হবে। কে কে জানো? এই অ্যাঙ্গেলটা দেখো, ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছি, এই যে এখান থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছি, তাহলে এটা নেগেটিভ অ্যাঙ্গেল হবে। আগে বলো এটার মান কত হবে? শোনো, কেউ যদি এটা দিয়ে করতে চায় ম্যাথটা, আগে দেখো দুইটা জিনিসই বুঝে রাখো। শোনো, পরীক্ষায় যে কোনো একভাবে করলেই চলবে, খালি আগে দেখো। কেউ যদি বলে আমি ঘড়ির কাঁটার দিকে ঘুরবো, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটার মান কত হবে? এতটুকু 180, যে 180, তাই না? এতটুকু 180, সাথে যোগ হবে আলফা। বলো, 180 প্লাস আলফা। তবে এটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, এই জন্য নেগেটিভ। এটা কে কে বুঝছো একটু বলো। দেখো, এই যে যদি এক্স অক্ষের ধনাত্মক দিক হতে কেউ ঘড়ির কাঁটার দিকে ঘুরে এখানে আসে, তাহলে এই টোটাল অ্যাঙ্গেলটার মান হবে এতটুকু হবে 180, এখান থেকে এই পর্যন্ত এতটুকু 180, সাথে যোগ হবে আরো আলফা, তাহলে 180 প্লাস আলফা। কিন্তু যেহেতু সে ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, তাইলে অ্যাঙ্গেলটা নেগেটিভ হবে, সামনে মাইনাস বসিয়ে দিছি। বুঝছো ব্যাপারটা? তাইলে সে লিখবে এইভাবে, মাইনাস 180 ডিগ্রি প্লাস আলফা মানে কত? ওই যে টেন ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স। এখন এই দুইটার মধ্যে কোনটা ইউজ করা ইজি বলো? এই দুইটার মধ্যে যেটা ইউজ করা ইজি ওইটা ইউজ করবা। আমি যদি তোমাকে জিজ্ঞেস করি যে তুমি থিটা এর মান এভাবেও লিখতে পারো, যে এটা সমান থিটা, দ্বারা আমি লিখে রাখি থিটা, এভাবেও লিখতে পারো, এভাবেও লিখতে পারো, তুমি কোনটাকে চুজ করবা বলো? আমরা নর্মালি এটাকে কি চুজ করতে চাইবো না? তো নর্মালি আমরা এটা ইউজ করবো, এই যে এটা। কিন্তু তোমাকে আমি বোঝায় রাখতেছি, কারণ এমসিকিউতে আসতে পারে। এখন দেখো একটা এক্সাম্পল দেখো, এমসিকিউতে আসতে পারে, এই জন্য আমি তোমাকে দুইটা প্রসিডিউরে শিখায় রাখবো। ধরো একটা বিন্দু, ধরো একটা বিন্দু এতটুকু 2, এবং এই অ্যাঙ্গেলটা ধরো 150 ডিগ্রি তুমি বাইর করলা। ধরো তুমি উত্তর বাইর করলা 2,150, কিন্তু অপশনে এটা নাই। ধরো অপশনে এটা নাই, এখন কি করবা? তাহলে আমাকে বলো যে এই অ্যাঙ্গেলটা কত হবে? এটা যদি 150 হয়, পুরাটা তো 360, 360 থেকে 150 বিয়োগ করো, তাহলে এটা হবে 210 ডিগ্রি। 210 ডিগ্রি। কিন্তু এটা পজিটিভ অ্যাঙ্গেল নাকি নেগেটিভ অ্যাঙ্গেল? নেগেটিভ অ্যাঙ্গেল।
-210, মানে আরেকটা উত্তর হইতে পারে 2, -210। কারণ কে কে বুঝছো? এই দুইটাই সঠিক উত্তর। এমসিকিউতে অপশনে যদি এটা না থাকে তখন এটা দেখাইতে হবে। কথা কে কে বুঝছো? এটা বোঝার জন্য কি ওই সূত্রটা মুখস্থ করার দরকার আছে? দেখো ভাইয়া, এই জিনিস বোঝার জন্য কি আলাদা করে এই সূত্র মুখস্থ করার দরকার আছে? তুমি আগে এটা বাইর করলা, ধরো তুমি বাইর করলে 150, তারপর 360 থেকে বিয়োগ করে দিলেই তো হচ্ছে। শুধু শুধু কষ্ট করে এটা কি মুখস্থ করবা? বলো, দরকার আছে? তুমি এইটা বাইর করছো, দেখতেছো মিলতেছে না, তাইলে টোটালটা 360, 360 থেকে 150 বিয়োগ করলে 210। আর যেহেতু এই অ্যাঙ্গেলটা ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে অ্যাঙ্গেল কি হয়? নেগেটিভ হয়। বুঝতে পারছো? শেষ। এখন একইভাবে আমরা প্রথম চতুর্ভাগে দেখো, শোনো আমার কথাটা শোনো, প্রথম চতুর্ভাগেও কিন্তু সেম কাহিনী ঘটতে পারে। কি কাহিনী? এই যে মূল বিন্দু থেকে ডিরেক্ট দূরত্ব, তার সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকের অ্যাঙ্গেল থিটা। আমি দেখো এই যে ঘড়ির কাঁটার এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে, দেখো ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছি, ঘড়ির কাঁটার যে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে শুরু করো, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরছি, এই জন্য অ্যাঙ্গেলটা কি? পজিটিভ। আচ্ছা, কেউ যদি বলে যে না আমি এই দিকে ঘুরবো, এই যে এই দিকে হইতে পারে না? হইতেই তো পারে। তাইলে তখন সেটা কত হবে? 360 থেকে বিয়োগ যাবে। যেমন আমি তোমাকে উদাহরণটা দেখাচ্ছি, ভয় পাও না, খালি দেখো কি করতেছি, খালি দেখো। মনে করো এটার পর একটা উদাহরণ দিলাম, দেখতে থাকো, কিছু না বুঝলেও অসুবিধা নেই। ধরো এক্স অক্ষ, ওয়াই অক্ষ, ধরো একটা বিন্দু এতটুকু 2, এতটুকু ধরো যে 45 ডিগ্রি, তাহলে এই বিন্দুটা ধরো 2,45 ডিগ্রি। তো কেউ যদি বলে যে না ভাই আমি অ্যাঙ্গেলটা এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে নিব না, মানে সরি এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে নিব না, আমি নিব এইদিকে ঘড়ির কাঁটার বিপরীতে, ধরো এই অ্যাঙ্গেলটা নিব। কথা সত্য। তাহলে এই অ্যাঙ্গেলটার মান কত হবে বলো? টোটাল 360 থেকে 45 বিয়োগ করতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা হবে, এই অ্যাঙ্গেলটা হবে 360 থেকে 45 বিয়োগ 315 ডিগ্রি। কিন্তু যেহেতু তুমি এক্স অক্ষের ধনাত্মক দিক হতে ঘড়ির কাঁটার দিকে ঘুরছো, ঘড়ির কাঁটার দিকে ঘুরলে অ্যাঙ্গেল হয় নেগেটিভ। এটাকে কেউ চাইলে 2, -315 ডিগ্রিও লিখতে পারে। বুঝতে পেরেছো? ঘড়ির কাঁটার তুমি যখন এক্স অক্ষের ধনাত্মক দিক হতে, এক্স অক্ষের ধনাত্মক দিক হতে যখন ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবা সেই অ্যাঙ্গেলটা পজিটিভ, আর যখন ঘড়ির কাঁটার দিকে ঘুরবা সেই অ্যাঙ্গেলটা নেগেটিভ। কাজেই প্রথম চতুর্ভাগের ক্ষেত্রে আমরা মুখস্থ করবো শুধু এইটাই, শুধু এইটাই, tan ইনভার্স y/x, আর মডুলাস দিয়ে দিব, শুধু ধনাত্মকটাই নিব। তারপরে এটার বেলায়ও ধরো যে 180 থেকে টোটাল দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেলের মান হবে 90 থেকে বড়, 180 থেকে ছোট, এবং 180 থেকে এই tan ইনভার্স মডুলাস y/x বিয়োগ যাবে। জাস্ট এটা মনে রাখলেই চলবে। এরপরে চলো তৃতীয় চতুর্ভাগে, আস্তে ধীরে, টেনশনের কোনো কারণ নাই, খালি দেখতে থাকো, দেখতে দেখতে ক্লিয়ার হয়ে যাবে। এইবার আসো তৃতীয় চতুর্ভাগ। তুমি একটা ভালো মতো শিখো, আর একটা ভাইয়া 360 থেকে বিয়োগ করলেই চলে আসবে, ওইটা নিয়ে এত মাথা নষ্ট করার দরকার নেই। দেখো এটা মূল বিন্দু। আচ্ছা বলো, তৃতীয় চতুর্ভাগে ভুজ কোটি দুইটাই নেগেটিভ, কে কে জানো? তৃতীয় চতুর্ভাগে কোনো বিন্দুর ভুজও নেগেটিভ, কোটিও নেগেটিভ। তাইলে ধরো এটা -x, -y, তুমি ডিরেক্ট, একদম ডিরেক্ট মূল বিন্দু থেকে যে দূরত্ব সেটা হচ্ছে r, এবং r এর সাথে এক্স অক্ষের ধনাত্মক দিকে যে উৎপন্ন কোণ, ধরো আমি প্রথমে ধনাত্মক অ্যাঙ্গেলটা নিলাম, ধনাত্মক অ্যাঙ্গেল মানে এক্স অক্ষের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবো, এই যে ঘড়ির কাঁটার বিপরীতে, এই টোটালটা হবে থিটা, রাইট? এক্স অক্ষের ধনাত্মক দিক হতে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরবো, তাহলে এই অ্যাঙ্গেলটা হবে পজিটিভ। এবার আমাকে তোমরা বলো, আমি এখানে লম্ব আঁকাইলাম, এই ত্রিভুজে এখান থেকে এতটুকু এটা হবে এক্স, আমি দূরত্ব নিচ্ছি এই জন্য নেগেটিভ দিতে হবে না, এতটুকু হবে ওয়াই। এই অ্যাঙ্গেলে যদি আলফা হয়, ধরলাম এই যে এই ত্রিভুজের যে এই অ্যাঙ্গেলটা, এটা তো আর এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ না, এই জন্য এটাকে থিটা ধরা যাবে না, আলফা ধরলাম। তাহলে এইবার আমাকে বলো, এতটুকু যদি আলফা হয় তাহলে থিটা এর মান কত হবে? এখান থেকে এই পর্যন্ত এতটুকু হচ্ছে 180, তাহলে 180 সাথে আলফা হবে যোগ, 180 সাথে আলফা হবে যোগ। এটা কে কে বুঝছো? শেষ ভাই, খুবই ইজি। দ্বিতীয় চতুর্ভাগে শোনো, দ্বিতীয় চতুর্ভাগে 180 থেকে কম হয়, এই জিনিসটা তোমরা জানি যে দ্বিতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেল হচ্ছে 180 থেকে কম, এই জন্য 180 থেকে মাইনাস।
আর তৃতীয় চতুর্ভাগের অ্যাঙ্গেল হচ্ছে 180 চেয়ে বেশি। এখান থেকে এই পর্যন্ত 180, সাথে আরেকটু যোগ হবে, শেষ। বলো এই দুইটা কি আর কখনো ভুলবা? আমি তোমাকে একদম মাথার মধ্যে ঢুকাই দিচ্ছি। দেখো ওয়েট, টেন ইনভার্স মডুলাসের পরে আর মাইনাস দেওয়ার দরকার নাই, ডিরেক্ট ওয়াই বাই এক্স। এইবার তুমি আমার সাথে সাথে বলো, দেখো আর এর মান কিন্তু সেম। দাঁড়াও আগে লিখে নিই, থার্ড কোয়াড্রেন্ট সবগুলা চতুর্ভাগে আর এর মান কিন্তু সেম, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। আর থিটার মান হবে 180 সাথে যোগ, তুমি পাই লিখো অথবা 180 লিখো, 180 ডিগ্রি প্লাস টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। এইবার একসাথে তোমাকে রিভিউ করে দিই যে ভাইয়া প্রথম চতুর্ভাগে শোনো, প্রথম চতুর্ভাগে ডিরেক্ট, প্রথম চতুর্ভাগে কি আর ইকুয়ালস টু সেম রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর প্রথম চতুর্ভাগে থিটা ডিরেক্ট টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। দ্বিতীয় চতুর্ভাগে 180 থেকে কম, দেখো দ্বিতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেল কি 180 থেকে একটু ছোট, কতটুকু ছোট? ওই যে টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। 180 থেকে এটা বিয়োগ, যেহেতু 180 থেকে ছোট। আর তৃতীয় চতুর্ভাগে কি 180 থেকে বড়, 180 প্লাস। বলো এই তিনটা আর কখনো ভুলবা? পরীক্ষায় কিন্তু চিত্র আঁকা লাগবে না, মনে থাকলেই হবে। আমার কাছে তোমাকে খালি মনে রাখানো আর বুঝানো, পরীক্ষায় তো তোমার খাতার মধ্যে বুঝানোর দরকার নাই। প্রথম চতুর্ভাগে ডিরেক্ট টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, দ্বিতীয় চতুর্ভাগে 180 থেকে বিয়োগ, কারণ অ্যাঙ্গেলটা 180 থেকে ছোট। তৃতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেল 180 থেকে বড়, 180 সাথে যোগ, শেষ। এইবার চতুর্থ। আচ্ছা ওয়েট, এবার এটার একটা উদাহরণ দিয়ে দিই। দেখো উদাহরণটা দিয়ে দাও যে নেগেটিভটা কেমনে বের করবা। দেখো প্রত্যেকটা কিন্তু একটা করে নেগেটিভ অ্যাঙ্গেল আছে, তো নেগেটিভ অ্যাঙ্গেলটা কেমনে বের করবা? ধরো এই যে ওয়াই অক্ষ, ঠান্ডা মাথায়, অত টেনশন নেওয়ার দরকার নাই। এই সহজ জিনিসগুলো নিয়ে টেনশন নিয়ে মাথাটা ভন করানোর দরকার নাই। এই যে মূল বিন্দু, ধরো এই যে একটা বিন্দু, ধরো এতটুকু 2, আর এই অ্যাঙ্গেলটা ধরো, এই অ্যাঙ্গেলটা 180 থেকে বড়, কত ধরতে চাও? ধরো 210 ডিগ্রি। 180 থেকে বড় ধরো এই বিন্দুটা 2,210 ডিগ্রি। তুমি আনসারটা বাইর করলা। ধরো এমসিকিউতে শোনো, রিটেনে যে কোনো একভাবে করলেই হবে রিটেনে, বাট এমসিকিউতে অপশন পজিটিভ অ্যাঙ্গেল থাকবে নাকি নেগেটিভ থাকবে এটা তো আগে থেকে বলা যায় না। এখন ধরো অপশনে এটা নাই, অপশনে আছে নেগেটিভ অ্যাঙ্গেল, মানে অপশনে আছে এই অ্যাঙ্গেলটা, এই যে এক চক্রের ধনাত্মক দিক হতে ঘড়ির কাঁটার দিকে ঘুরলা, তো ঘড়ির কাঁটার দিকে ঘুরলে অ্যাঙ্গেল হবে নেগেটিভ। এটা কত হবে বলো? টোটালটা 360, তো 360 থেকে 210 বিয়োগ করলে কত? 150। কিন্তু এই অ্যাঙ্গেলটা যেহেতু ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছি এই জন্য নেগেটিভ, তাহলে এইটাকে তুমি 2,-150 ডিগ্রিও বলতে পারো। তো তুমি যদি ম্যাথটা এভাবে করে দেখো যে উত্তর মিলে নাই, এমসিকিউ উত্তর মিলে নাই, তখন কি করবা? 360 থেকে এটা বিয়োগ করবা, তখন অ্যান্সারটা নেগেটিভ হবে। মানে 360 থেকে এটা বিয়োগ করলে কিন্তু 150 হবে। কিন্তু মাইনাসটা কেন দিচ্ছি? মাইনাসটা দিচ্ছি কারণ হচ্ছে ঘড়ির কাঁটার দিকে ঘুরলে অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়, শেষ। বলো আর কোনো এগুলা নিয়ে কনফিউশন হবে? এখন লাস্ট চতুর্থ চতুর্ভাগ, এগুলা নিয়ে কনফিউশন হওয়ার মতো জিনিস না ভাই, কনফিউশন হওয়ার মতো আরো অনেক জিনিস আছে। এগুলা নিয়ে কনফিউশন করে বেচারা কনফিউশনকে কষ্ট দিও না, ও মনে কষ্ট পাবে। এইবার দেখো চতুর্থ চতুর্ভাগ, ফোর্থ কোয়াড্রেন্ট, লাস্ট, এরপর আমরা ম্যাথে চলে যাব। ফোর্থ কোয়াড্রেন্ট, আর এর মান তো সেম, আর এর সূত্র সব রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এক্স এর ভ্যালু প্লাস মাইনাস যাই হোক না কেন, স্কোয়ার করলে সেগুলো প্লাসই হয়ে যাবে। এইবার দেখো তোমরা কি জানো যে চতুর্থ চতুর্ভাগে কোনো একটা বিন্দুর ভুজ পজিটিভ কিন্তু কোটি নেগেটিভ। চতুর্থ চতুর্ভাগে ভুজ পজিটিভ কোটি নেগেটিভ। ধরো আমি ডিরেক্ট সরাসরি যোগ করলাম, তো সরাসরি যে দূরত্বটা এটা হবে আর এর মান, সরাসরি দূরত্বটা এটা হবে আর এর মান। এবং ধরো এখান থেকে এক চক্রের উপর লম্ব আঁকাইলাম, তাহলে আমাকে তোমরা বলো, আমি যদি এক চক্রের ধনাত্মক দিকের সাথে এই আর এর এই অ্যাঙ্গেলটা নেই, এই ত্রিভুজের ডিরেক্ট এই অ্যাঙ্গেলটা, তাহলে এটাই যে নির্ণয় উত্তর। কে কে আমার সাথে একমত? এটাই তো থিটা। ভাইয়া প্রথম চতুর্ভাগেরটা খেয়াল করো, প্রথম চতুর্ভাগেরটা কিরকম ছিল? জাস্ট প্রথম চতুর্ভাগে যে ত্রিভুজটা ছিল সেই ত্রিভুজের অ্যাঙ্গেল যেটা ছিল থিটা, সেটাই এক চক্রের ধনাত্মক দিকে সাথে উৎপন্ন কোণ ছিল, কিন্তু সেটা ছিল এক চক্রের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে। দেখো প্রথম চতুর্ভাগেরটা ছিল এক চক্রের ধনাত্মক দিক থেকে ঘড়ির কাঁটার বিপরীতে, এই জন্য সেটা ছিল পজিটিভ অ্যাঙ্গেল। বাট এখানে এই অ্যাঙ্গেলটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে বলো? এই যে অ্যাঙ্গেলটা, এটা কিন্তু আমি এক চক্রের ধনাত্মক দিক থেকে কোন দিকে আসতেছি? ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছি, নেগেটিভ হবে। জাস্ট থিটা সমান টেন ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স, তার সামনে একটা মাইনাস দিতে বা কাজ শেষ। কে কে বুঝছো বলো?
খুবই সুন্দর, খুবই ইজি জিনিস। এগুলা নিয়ে কনফিউশনে পড়াই যাবে না। জাস্ট সামনে একটা মাইনাস, মানে অ্যান্সারটা সামনে একটা মাইনাস। কে কে বুঝছো বলো? শেষ। এখন আমরা ম্যাথে চলে যাব যে ভাইয়া জাস্ট এই ত্রিভুজে ধরো এতটুকু এক্স দৈর্ঘ্য, আমি দৈর্ঘ্য নিচ্ছি, এটা এক্স এটা ওয়াই। তাহলে তো তুমি যদি এই ত্রিভুজে ট্যান থিটা বাইর করো, ট্যান থিটা সমান হবে মডুলাস অফ ওয়াই বাই এক্স। তাহলে থিটা সমান ট্যান ইনভার্স মডুলাস অফ ওয়াই বাই এক্স। কিন্তু প্রথম চতুর্ভাগের অ্যাঙ্গেলটা ছিল পজিটিভ, বাট চতুর্থ চতুর্ভাগের এই অ্যাঙ্গেলটা কিন্তু নেগেটিভ হবে। লাস্টে সামনে একটা মাইনাস বসাই দিব। লাস্ট উদাহরণ, চলো এটা আরেকটা উদাহরণ দেখে ফেলি। এগুলা নিয়ে আর কারো কনফিউশন হবে? আমি লাস্টে আর একটু সামারি করেছি। দেখো, মনে করো ধরো এই চতুর্থ চতুর্ভাগে একটা বিন্দু, ধরো 2, -30 ডিগ্রি। আমরা তো এই সূত্রটা মাইনাসের জন্য শিখছি, কারণ ডিরেক্ট এই অ্যাঙ্গেলটা ডিরেক্ট ধরো এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি, কিন্তু এই অ্যাঙ্গেলটা তো ঘড়ির কাঁটার দিকে ঘুরতেছে, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরলে অ্যাঙ্গেলটা কি হয়? নেগেটিভ হয়। এখন অপশনে এটা নাই। ধরো আমরা বাকি সবগুলা চতুর্ভাগে অ্যাঙ্গেলটা পজিটিভ শিখছিলাম, যেহেতু চতুর্থ চতুর্ভাগে ডিরেক্ট অ্যাঙ্গেলটা নেগেটিভ হয়ে যায়। অপশনে যদি নেগেটিভ না থাকে কি হবে বলো? অপশনে যদি এটা থাকে যে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে এইটা, এইবার বলো এটার মান কত হবে? টোটালটা 300, তুমি টোটালটা 360, সেখান থেকে 30 বিয়োগ এটা 30 বাদ 330। এটা কিন্তু পজিটিভ অ্যাঙ্গেল 330 ডিগ্রি। কে কে বুঝছো? টোটাল অ্যাঙ্গেল 360, সেখান থেকে 30 বাদ যাবে, মানে এতটুকু 30। তুমি চিহ্নের আলাপ করো না, চিহ্ন পরে। তুমি মনে করো যে এখানে চিহ্ন তোমার হিসাব করার দরকারই নেই, তুমি এখানে 30 ডিগ্রি চিন্তা করো, অ্যাঙ্গেল তো এখানে 30 ডিগ্রি, কিন্তু যেহেতু ঘড়ি কাটার দিকে ঘুরতেছে এই জন্য -30। তো এতটুকু যদি 30 হয়, বাকি পুরোটা 330, এবং এটা পজিটিভ অ্যাঙ্গেল। শেষ। তাহলে আমরা শিখবো একটা, কিন্তু পরীক্ষার হলে যদি দেখি অপশনটা মিলতেছে না, তখন কি করতে হবে? এটা কি আলাদা মুখস্থ করা লাগবে বলো? সবাই করে কি প্রত্যেকটার জন্য 2টা করে সূত্র মুখস্থ করে? প্রত্যেকটার জন্য 2টা করে আমি কেন মুখস্থ করবো ভাই? একটা যদি 30 হয় আর একটা 330, এটা বোঝার জন্য সূত্র লাগে। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে নেগেটিভ অ্যাঙ্গেল, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে আসলে পজিটিভ। শেষ। ঠান্ডা মাথায়। আরেকটা জিনিস এখানে মনে রাখতে হবে, সেটা কি? সেটা হচ্ছে প্রথম চতুর্ভাগে একটা বিন্দু যদি প্রথম চতুর্ভাগে থাকে, তাহলে তার থিটার মান 0 থেকে 90 এর মধ্যে থাকবে। তোমরা কি আমার সাথে একমত? আমার কথা শোনো। আগে এটা দেখো, কোন একটা বিন্দু যদি x অক্ষের ধনাত্মক দিকে থাকে, যদি একটা বিন্দু x অক্ষের ধনাত্মক দিকে থাকে, তাহলে তার অ্যাঙ্গেল কত? 0। থিটার মান কত? 0। আর যদি y অক্ষের ধনাত্মক দিকে থাকে, তাহলে কত বলো? 90 ডিগ্রি। যদি x অক্ষের ঋণাত্মক দিকে থাকে, তাহলে কত? 180 ডিগ্রি। যদি y অক্ষের ঋণাত্মক দিকে থাকে, তাহলে 270 ডিগ্রি। এগুলো তো জানো, 90 90 90, এগুলো মনে মনে, এগুলো মুখস্থ করার কিছু নাই। তার মানে আমি তোমাকে বুঝাইতে চাচ্ছি যে একটা বিন্দু যদি প্রথম চতুর্ভাগে থাকে, তাহলে তার থিটা এর মান অবশ্যই 0 থেকে 90 এর মধ্যে হবে। যদি দ্বিতীয় চতুর্ভাগে থাকে, তাহলে অবশ্যই 90 থেকে 180 এর মধ্যে হবে, মানে ধনাত্মক অ্যাঙ্গেলগুলো বলতেছি। যদি তৃতীয় চতুর্ভাগে থাকে, তাইলে 180 থেকে 270 এর মধ্যে হবে। আর যদি চতুর্থ চতুর্ভাগে থাকে, তাহলে 270 থেকে 360 এর মধ্যে হবে। এই জিনিসটা আমার সাথে একমত? আমি ধনাত্মক অ্যাঙ্গেলগুলো বললাম। আর যদি উল্টা ঘুরি, ধরো উল্টা, এই যে এই দিক থেকে ঘুরলাম, এটা কত থাকে? 0 থেকে -90, এটা -90 থেকে -180, -180 থেকে -270, -270 থেকে -360। কথা কি বুঝছো? এগুলো এমনি মনে থাকবে, এগুলো মুখস্থ করার কিছু না। শেষ। তাহলে এখন আমি সামারি টেনে দিচ্ছি। দেখো সামারি কি? যখন কার্তেশীয় থেকে পোলারে যাইতে বলবে, তখন অ্যাঙ্গেলের ব্যাপার থাকবে। অ্যাঙ্গেল এক এক চতুর্ভাগে এক রকম। কি খেয়াল করে দেখো, যখন তোমাকে বলবে কার্তেশীয় থেকে পোলারে যাও, তখন তোমার অ্যাঙ্গেল বাইর করতে হবে, এবং সেই অ্যাঙ্গেলটা ডিপেন্ড করবে কোন চতুর্ভাগে আছে তার উপর। যদি বিন্দুটা প্রথম চতুর্ভাগে হয়, খেয়াল করে দেখো ভাই, সবগুলো চতুর্ভাগে আর এর মান কিন্তু সেম। দাঁড়াও, সবগুলাতে আর এর মান আগে লেখা নেই। এই বেচারা সব চতুর্ভাগে সেমই, কারণ এটা যেই চতুর্ভাগেই থাকুক, এক্স কে স্কোয়ার করলে আর ওয়াই কে স্কোয়ার করলে সেগুলো পজিটিভই হবে। ওকে, তাহলে এটা ধরো এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এটা প্রথম চতুর্ভাগ, ফার্স্ট কোয়াড্রেন্ট। এটা দ্বিতীয় চতুর্ভাগ, সেকেন্ড কোয়াড্রেন্ট। এটা তৃতীয় চতুর্ভাগ,
থার্ড কোয়াড্রেন্ট, এটা চতুর্থ চতুর্ভাগ, ফোর্থ কোয়াড্রেন্ট। এইবার দেখো প্রথম চতুর্ভাগে থিটা tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স। দ্বিতীয় চতুর্ভাগে 180 থেকে কম, 180 মানে পাই, তুমি ডিগ্রিও লিখতে পারো রেডিয়ান লিখতে পারো, তোমার যেটা ইচ্ছা। tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স, 180 থেকে বিয়োগ। তৃতীয় চতুর্ভাগে 180 সাথে যোগ মানে পায়ের সাথে যোগ, tan ইনভার্স মডুলাস অফ y বাই এক্স। আর চতুর্থ চতুর্ভাগে ডিরেক্ট এটা বিয়োগ। প্রথম চতুর্ভাগে অ্যাঙ্গেলটা হয় পজিটিভ, কারণ এক্স অক্ষের ধনাত্মক দিক হতে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরে, আর চতুর্থ চতুর্ভাগে ঘড়ির কাঁটার দিকে ঘুরে, এই জন্য নেগেটিভ, জাস্ট সামনে একটা মাইনাস। আর কখনো ভুলবা বলো? একটু তাকাই থাকো 5 সেকেন্ড, 5 সেকেন্ড সূত্রগুলোর দিকে তাকাই থাকো। এগুলা থেকে কিন্তু সারা জীবন একটা এমসিকিউ বোর্ডে, সারা জীবন বোর্ডে একটা এমসিকিউ, ভার্সিটিতে একটা এমসিকিউ আসে এই 4টা সূত্র থেকে। বলো এই সূত্রগুলো নিয়ে আর কেউ যদি এই টাইপটা কোনোদিন ভুল করে, এই যে আমি উইকলি এক্সাম নিব, উইকলি এক্সামে 60টা চতুর্ভাগে 60টা বিন্দু দিব, উইকলি এক্সামে 15টা এমসিকিউ থাকবে। প্রথম উইকলি এক্সামটার সিলেবাস একেবারে সবচেয়ে ছোট, নর্মালি উইকলি এক্সাম হয় 4টা ক্লাস বা 5টা ক্লাসের উপর, বাট প্রথম উইকলি এক্সামটা এবার 3 ক্লাসের উপর নিব। তো 60টা চতুর্ভাগের 60টা এমসিকিউ আসবে। যারা ভুল করবা এদেরকে ধৈর্য ধৈর্য মারবো ধরে। আচ্ছা ঠিক আছে, ওকে, হ্যাঁ চলো তাইলে আগে একটা ম্যাথ দিই, দেখি। -3,2 করো, -3,2 এটারে পোলারে নেও দ্রুত। আগে বলো এটা কোন চতুর্ভাগে আছে, এটাকে পোলারে নেও। এটা কোন চতুর্ভাগ? এই কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। দেখো ভেরি গুড, বুঝ নেগেটিভ, বুঝ নেগেটিভ কোটি পজিটিভ, দ্বিতীয় চতুর্ভাগ। প্রথম ক্লাসে দেখাইছিলাম যে প্রথম চতুর্ভাগে প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে মাইনাস প্লাস, তৃতীয় চতুর্ভাগে দুইটাই মাইনাস, আর চতুর্থ চতুর্ভাগে প্লাস মাইনাস। ওকে, তাহলে আর ইকুয়ালস টু √x স্কয়ার, -3 স্কয়ার করলে +9, 2 স্কয়ার করলে 4, তাহলে √13। থিটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে, তাহলে 180 থেকে বিয়োগ, ডিগ্রিতে বসাই। শোনো যদি রেডিয়ানে বসাও তাহলে কিন্তু ক্যালকুলেটর রেডিয়ান মোডে নিতে হবে, আপাতত আমরা ডিগ্রি মোডেই করি। 180 ডিগ্রি -tan ইনভার্স y বাই এক্স। এখানে মডুলাসের মধ্যে আসলে মাইনাস বসায় তো লাভ নাই, প্লাসই বসাও। মডুলাসের মধ্যে মাইনাস বসায় লাভ নাই, প্লাসই বসায় দাও। তাহলে 180 ডিগ্রি মাইনাস 180 মাইনাস tan ইনভার্স, শিফটে ক্লিক করে 10, তাহলে tan ইনভার্স কত 2/3, এটাকে মডুলাস করলে আলটিমেটলি প্লাসই হবে, 146.31। তাই বোঝা গেছে, পারবা বলো? তাহলে উত্তর কি হবে? উত্তর হবে √13, 146.31। তাইলে বাকি চতুর্ভাগগুলা কি আর করে দেওয়া দরকার আছে বলো? এখন যে কোনো একটা চতুর্ভাগের যদি আসে, পারবা না? আর কি আমার করে দেওয়া লাগবে? না, পারবা তো। যখন তুমি ডিগ্রিতে বসাবা তখন ক্যালকুলেটরটা, নর্মালি আমাদের ক্যালকুলেটর কোন মোডে থাকে? ডিগ্রি মোডে থাকে। আর যদি কেউ রেডিয়ানের সূত্র বসাও, ধরো যে এটা বসাইছো পাই, তখন ক্যালকুলেটরটা রেডিয়ান মোডে নিবা। রেডিয়ান মোডে নিয়ে শিফট মোড, শিফটে ক্লিক করে মোডে ক্লিক করো, মেনুতে শিফট মেনু, দেখবা 2 আছে অ্যাঙ্গেল ইউনিট, অ্যাঙ্গেল ইউনিটে ক্লিক করলে দেখবা ডিগ্রি রেডিয়ান আসবে। আচ্ছা আপাতত আগে ম্যাথ শিখো, ক্যালকুলেটরের কাহিনী আস্তে আস্তে বুঝে যাবা, আগে ডিগ্রিতেই শেখো। এইবার খুবই চমৎকার কিছু এমসিকিউ দেখো। ওয়েট, প্রশ্ন তোলা লাগবে না, শোনো এমসিকিউগুলার প্রশ্ন তোলা লাগবে না, তোমরা খালি দেখো আর অ্যান্সার দাও। কোন বিন্দুর পোলার স্থানাঙ্ক 3,150 ডিগ্রি হলে ওই বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক কত? এই ম্যাথগুলা লিখে কিভাবে করতে হবে রিটেনে আসলে শিখাইছি, সূত্র শিখাইছি, বাট এমসিকিউতে ভাই কিছু লিখাই লাগে না। এই ম্যাথগুলো আসলে কিছু লেখো না, আমার কথার উত্তর দাও। এই বিন্দুটা কোন চতুর্ভাগে আছে বলো? এই বিন্দুটা কোন চতুর্ভাগে বলো? অ্যাঙ্গেলের মানে 150 ডিগ্রি, এই বলো 150 ডিগ্রি মানে কি? 90 থেকে বড়, 180 থেকে ছোট। দ্বিতীয় চতুর্ভাগ, মনে মনে চিন্তা করো, সেকেন্ড কোয়াড্রেন্ট। আচ্ছা বলো, সেকেন্ড কোয়াড্রেন্টের কোন বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্কে কি হয়? ভুজ নেগেটিভ কোটি পজিটিভ। কার কার মনে আছে? ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, একটু খেয়াল করে দেখো। প্রথম চতুর্ভাগে দুইটাই প্লাস প্লাস, দ্বিতীয় চতুর্ভাগে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ। দেখো শুধুমাত্র এই সি নাম্বার অপশনে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, তাহলে শুধু সি সঠিক উত্তর, বাকিগুলো এমনি বাদ। কেন? কারণ ভাই দেখো এ নাম্বার অপশনে দুইটাই পজিটিভ,
প্লাস প্লাস, এটা তো প্রথম চতুর্ভাগের বিন্দু। দেখো ভাই এই যে প্লাস প্লাস দুইটাই পজিটিভ, এটা প্রথম চতুর্ভাগের বিন্দু, এটা ফার্স্ট কোয়াড্রেন্ট। তারপর এটা ভুজ পজিটিভ কোটি নেগেটিভ, এটা চতুর্থ কোয়াড্রেন্ট। এই যে ভুজ নেগেটিভ কোটি পজিটিভ, এইটা ভাইয়া সেকেন্ড কোয়াড্রেন্ট। আর এটা দুইটাই নেগেটিভ, থার্ড কোয়াড্রেন্ট। তাহলে আমার কি এই ম্যাথটা করার দরকার আছে বলো? যারা এই ম্যাথটা লিখে লিখে বাইর করবে তার কি 20টা সেকেন্ড নষ্ট হবে না? তোমরা একটু আস্তে ধীরে বোঝো। আজকে ক্লাসটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট ক্লাস, মানে প্রথম 3টা ক্লাসের মধ্যে আজকের ক্লাস থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে বেশি, কাজে কিছু লেখার দরকার নাই। অনেকে বলো যে ভাই 15টা এমসিকিউ 15 মিনিটে পারি না, 25টা এমসিকিউ 25 মিনিটে পারি না। কেন পারো না? এইগুলা যদি বুঝে বুঝে পড়ো তাহলে পারবা, আস্তে ধীরে। এবার এইটা বলো তো দেখি কয়জন পারে। এবার এটা দেওয়া আছে কার্তেশীয়তে, চাইছে পোলারে। বলো এটা কোন চতুর্ভাগের বিন্দু বলো তো ভাইয়া? -3 প্লাস √3 মাইনাস প্লাস, এটা দ্বিতীয় চতুর্ভাগ। এগুলো মনে মনে, এগুলো তো তুমি লিখবা না। বলো দ্বিতীয় চতুর্ভাগ। আচ্ছা দ্বিতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেলের মান কত বলো? দ্বিতীয় চতুর্ভাগে এই মাত্র দুইভাবে করা যায়, আমি দুইভাবেই দেখাচ্ছি। আগে বলো অ্যাঙ্গেল, আগে তোমাকে আমি অ্যাঙ্গেল দিয়ে বোঝাই। আচ্ছা এখানে ওয়েট, এখানে অ্যাঙ্গেল কিন্তু সেম আছে। এই ম্যাথটা আসলে অ্যাঙ্গেল দিয়ে করাই লাগবে না। দেখো এখানে কিন্তু এ নাম্বার ম্যাথে অ্যাঙ্গেল যত, বি নাম্বার ম্যাথে অ্যাঙ্গেল তত। আমি তোমাকে দাও বোঝানোর জন্য লিখে রাখি যে দ্বিতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেলের মান 90 ডিগ্রি থেকে বড়, 180 ডিগ্রি থেকে ছোট। তাহলে উত্তর যেটাই হোক আগে আমাকে বলো তোমরা। শোনো আমার কথা শোনো, মনে মনে যখনই দেখবা দ্বিতীয় চতুর্ভাগের বিন্দু অবশ্যই অ্যাঙ্গেল হবে 90 থেকে 180-র মধ্যে। তাহলে বলো আচ্ছা এইটা কি পোলার স্থানাঙ্ক হয়েছে? আগে বলো সি। সি তো আগেই বাদ ভাই, এটা তো পোলার স্থানাঙ্কই না। এই না দুইটাই, এইটাই বুঝ কোটি, এই না অ্যাঙ্গেল নাই। আর এই যে π/6 বলো, এই আমাকে বলো আস্তে ধীরে শোনো। π/6, পাই মানে 180, তুমি ক্যালকুলেটারে ভাগ করো। 180-কে 6 দিয়ে ভাগ করো, 30 ডিগ্রি। এই 30 ডিগ্রি কি দ্বিতীয় চতুর্ভাগে আছে? 180-কে 6 দিয়ে ভাগ করো 30 ডিগ্রি, 30 ডিগ্রি দ্বিতীয় চতুর্ভাগে না, এটা হবেই না, হবেই না। তাহলে সঠিক উত্তর হবে এই দুটার মধ্যে একটা। তো ভাই এই দুটার অ্যাঙ্গেল সেম, অ্যাঙ্গেল তো সেম। এবং দেখো 5π/6 মানে এটা 5/6, মানে 180 থেকে ছোট। তুমি পায়ের জায়গায় 180 বসাও, 5 × 180/6, দেখবা এটা 180 চাইতে কম, মানে এই দুইটাই সঠিক হইতে পারে। তো অ্যাঙ্গেল যেহেতু সেম, তাহলে অ্যাঙ্গেল বাইর করে তো লাভ নাই, শুধু আর বাইর করি। ভাই এই ম্যাথটা করার ক্ষেত্রে শুধু আর বাইর করলেই এনাফ। √/, এটাকে স্কোয়ার করলে 3 × 9, আর এটাকে স্কোয়ার করলে 3, √/12। √/12 মানে 3 × 4 = 12, 3 × 4 = 12, 2√3। এই দেখো এই যে শুধু মিলছে। দেখো এই ম্যাথটা শুধু আর বের করলেই এনাফ। কেন? কারণ দেখো আর এর মান প্রত্যেকটাতে ভিন্ন। দেখো এখানে আর এর মান 2√3, এখানে শুধু √3। আর এটা তো হবেই না, কারণ এটা পোলার স্থানাঙ্কই হয়নি। পোলার স্থানাঙ্কে অ্যাঙ্গেল থাকাই লাগবে, এখানে কোনো অ্যাঙ্গেলই দেয় নাই। আর এটা তো হবেই না, বুঝছো? তার মানে এই ম্যাথটা করার সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে খালি দেখা যে এই বিন্দুটা যেহেতু দ্বিতীয় চতুর্ভাগে, দ্বিতীয় চতুর্ভাগের বিন্দু কোনটা, ম্যাথ শেষ। আর এখানে যখন তুমি অপশন দেখবা, মানে এমসিকিউ সলভ করার ক্ষেত্রে শুধু প্রশ্ন পড়ে উত্তর লেখা শুরু করবে না, অপশনগুলো আগে দেখে নিবা। বুঝতেছো? কি করবা? আগে প্রশ্ন পড়বা 5 সেকেন্ড, অপশন দেখবা 5 সেকেন্ড, তারপরে ম্যাথ করবা। তুমি দেখতেই পাচ্ছ সবগুলোর আর এর মান ভিন্ন, তাহলে শুধু শুধু আর বের করলেই তো এনাফ। থিটা আমার বের করে চেক করার দরকারই নাই। কে কে বুঝছো? মাথা খুলতেছে আস্তে ধীরে। যেমন এই ম্যাথটা দেখো, এমসিকিউ গুলা খাতায় তোলা লাগবে না, খালি দেখো, ক্লাস শেষে তো লেকচার শিট দিয়ে দিব। এই যে এটা বুয়েটে আসছিল এমসিকিউতে, বুয়েটে কিন্তু শুরুতে প্রিলি হয়, প্রথমে এমসিকিউ পরে রিটেন। যেমন এই ম্যাথটা আমাকে বলো আগে, সেম ম্যাথ, কোন চতুর্ভাগ বলো? মাইনাস প্লাস, কোন চতুর্ভাগ? দ্বিতীয় চতুর্ভাগ। ভাইয়া দ্বিতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেলের মান 90 থেকে বড়, 180 থেকে ছোট হবে। 90 থেকে 180, এটা তো হবেই না, এটাও হবে না, এটাও হবে না। এই যে বুঝতেছো? দেখো এই যে 150 ডিগ্রি, শুধুমাত্র এটাই দ্বিতীয় চতুর্ভাগে আছে, শুধুমাত্র এটাই দ্বিতীয় চতুর্ভাগে, আর কোনোটা নাই। মজা না? এখন এই টাইপের প্রশ্ন যখন সলভ করবে এমসিকিউ, শোনো, ভর্তি পরীক্ষা বলো, একাডেমিক বলো, এই টাইপের প্রশ্নগুলো এমসিকিউতে বেশি আসে। কাজেই এমসিকিউ সলভ করার ক্ষেত্রে প্রশ্ন এবং অপশন দুইটা আগে দেখে নিবা, ঠিক আছে? এরপরে যদি এরকম হইতো, মনে করো যদি এরকম হইতো, দেখতা যে 150 ডিগ্রি এই অপশনেও আছে, এই অপশনেও আছে। ধরো সবগুলো অপশনে 150 ডিগ্রি আছে, তখন তো অ্যাঙ্গেল বের করে লাভ নাই, তখন বের করতে হবে আর এর মান। যদি অ্যাঙ্গেলগুলো সেম থাকে বের করবে আর, যদি আর সেম থাকে বের করবে অ্যাঙ্গেল, শেষ।
এই দেখো এই একই প্রশ্ন আর কত করাবো ভাই, আর না না দেখো এটা দ্রুত 5 সেকেন্ড। এটাও দ্বিতীয় চতুর্ভাগ, কি ব্যাপার এই দ্বিতীয় চতুর্ভাগের এত বিন্দু করতে আসছে? পরীক্ষায় কি সব দ্বিতীয় চতুর্ভাগই দেয়? মাইনাস প্লাস দ্বিতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেল 90 থেকে বড় 180 থেকে ছোট, 90 থেকে বড় 180 থেকে ছোট। দেখো আর বাকি একটাও না, এটা 240 হবে না, 60 হবে না, 00 হবে না, শেষ 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 শেষ। ওকে, কি ব্যাপার দ্বিতীয় চতুর্ভাগ শেষ হচ্ছে না? এই যে পাইছি। এই দেখো বুয়েটে এটাও এমসিকিউতে আসছিল। এইটা কোন চতুর্ভাগের বিন্দু বলো? কোন চতুর্ভাগ বলো? এই কোন চতুর্ভাগ আগে বলো? দুইটাই মাইনাস। তৃতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেলের মান 180 থেকে বড় 270 থেকে ছোট, 180 থেকে বড় 270 থেকে ছোট। এখন আমাকে বলো π/4 মানে 45 ডিগ্রি, মনে মনে ভাগ করে ফেলো। 180 কে পাই মানে 180 কে সাইড দিয়ে ভাগ করলে 45 ডিগ্রি। এটা তো জীবনেও হবে না, 45 ডিগ্রি জীবনে হবে না। এটাও 45 ডিগ্রি, এটাও হবে না। এটা -45, এটাও হবে না। দেখো -π/4 মানে -45, এটা তো হবেই না। আর 5π/4 দেখো পায়ের গুণিতক কত? দেখো পায়ের গুণিতক, পাই মানে 180, চিন্তা করো পাই মানে 180, মনে মনে চিন্তা করো। তার গুণিতক 5/4 মানে কি? এটা 1 এর চেয়ে বেশি। পায়ের গুণিতক 5/4 যেহেতু 1 এর চেয়ে বড়, 5/4 কি এটা 1 এর চেয়ে বড়? তাহলে গুণ করলে এটা 180 চেয়ে বড় হবে। গ্রেটার দেন কি হবে? 180 চেয়ে বড়। তার মানে তৃতীয় চতুর্ভাগ শেষ। ভাই অত কষ্ট করার দরকার নাই, তুমি তো দেখতেই পারতেছো যে তৃতীয় চতুর্ভাগে অ্যাঙ্গেল 180 থেকে বড় হবে। এটাও 180 ছোট, এটাও ছোট, এটা তো -45, এটাও হবে না। তাহলে 5π/4 এটাই উত্তর। তুমি ক্যালকুলেটারে চেক করো, 5 × 180/4, এটা 180 যেতে বড় হবে। কারণ কি? কারণ পায়ের গুণিতক 1 এর যেতে বড়, 5/4 1 এর যেতে বড় সংখ্যা। তাহলে 180 কে 1 এর যেতে বড় সংখ্যা দিয়ে গুণ করলে এটা 180 যেতে বড় হবেই, শেষ। অথবা এই ম্যাথটা আরেকভাবে করা যায়। কিভাবে? দেখো সবগুলার আর এর মান আলাদা। আচ্ছা এই দুইটা সেম, আর এইগুলা এই দুইটা সেম, বাকিগুলো আলাদা। তুমি যদি শুধু আর এর মানও বের করো, তুমি মনে করো যে শুধু আর বের করলা, √, এটা গ্যাস করে করলেও +3, এটা গ্যাস করে করলেও +3, তাহলে √6। তাহলে √6 শুধুমাত্র এটাতেই আছে। যেভাবেই করো যে কোনো একটা অপশন দেখলেই হয়ে যাচ্ছে ঘটনা। পুরা ম্যাথ করে সূত্র বসে করার দরকার নাই। এইবার এইটা দেখবো, এইটা কয়জন পারে? একদম 10 সেকেন্ডে কে পারে দেখি। ভাইয়া 2,3π/2, পাই মানে 270, সরি 270 মানে টোটালটা 270, পাই মানে 180, 180 কে 2 দিয়ে ভাগ করলে কত? 90, 3 নং 27। মনে করে চিন্তা করো, এটা হচ্ছে 2, ডিগ্রিতে চিন্তা করো, 270 ডিগ্রি, 270 ডিগ্রি। দেখো ভাইয়া π/2 মানে 90 ডিগ্রি, সাথে গুণ আছে 3 নং 27। আচ্ছা আমাকে বলো 2,270 ডিগ্রি মানে কি? এই যে পজিটিভ, দেখো পজিটিভ 270 ডিগ্রি মানে কি? এই যে এখানে কোথাও 2,270 ডিগ্রি দেখো। তাহলে এখান থেকে এই পর্যন্ত সরাসরি ডিস্টেন্স এতটুকু হচ্ছে 2। তার মানে তোমরা কি বুঝতেছো যে এই বিন্দুটা ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে আছে? এটা কে বুঝছো? শোনো, পরীক্ষার হলে তো তুমি কিছু লিখবা না, পরীক্ষার হলে তুমি মাথায় চিন্তা করবা যে 90 ডিগ্রি থাকে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, আর 270 ডিগ্রি ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে। তো ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে দেখো, ওয়াই অক্ষের উপর আমরা তো জানি ওয়াই অক্ষের উপর কোনো বিন্দুর ভূত শূন্য, যখন আমরা কার্তেশীয়তে লিখবো ওয়াই অক্ষের উপর ভূত শূন্য, আর ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে কোটি। এই যে কোটি কত? নেগেটিভ। এটা কে বুঝছো? 0, -2 দেখো, এগুলো মনে মনে আমার কথা শোনো। ওয়াই অক্ষের উপরস্থ সকল বিন্দুর ভূত শূন্য, তাহলে এটা আগেই বাদ, এটা আগেই বাদ। এই দুটো তো ভূত শূন্যই না, এটা আগেই বাদ, এটা আগেই বাদ। হইতে পারে এটা সঠিক অথবা এটা সঠিক। তো ওয়াই অক্ষের ঋণাত্মক দিকে কোটির মান কি? নেগেটিভ। ভূত শূন্য কোটি নেগেটিভ, এই যে ভূত শূন্য কোটি নেগেটিভ। ওকে, আর কখন +2 হইতো বলো তো? আচ্ছা কখন ডি সঠিক উত্তর হইতো? যখন বলতো এটা 90 ডিগ্রি, ধরো 2,90 ডিগ্রি। যদি 2,90 ডিগ্রি হইতো, 90 ডিগ্রি থাকে ওয়াই অক্ষের ধনাত্মক দিকে, তখন এটা হইতো 2,+2। 2,+2। তোমরা কি বুঝতেছো? আস্তে ধীরে, দৌড়াদৌড়ি নাই, তাড়াহুড়ার কিছু নাই, আমরা আস্তে ধীরে শিখবো, আস্তে ধীরে শিখবো, বাট সবগুলা টাইপ দেখে যাব। আচ্ছা এরপরে এই যে এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট। ওয়েট, আগেই লেখো না, দেখো প্রশ্ন তোলা লাগবে না। এগুলা যখন অধ্যায় শেষ হওয়ার পরে প্র্যাকটিস শিট দিব, প্র্যাকটিস শিটেও থাকবে, যেহেতু প্রশ্ন ব্যাংকের ম্যাথ, আবার ক্লাস লেকচারে তো থাকবেই। দেখো
এই যে একটা বিন্দু, এই বিন্দুটাকে π/7 কোণে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে নতুন পোলার স্থানাঙ্ক কত হবে? ওয়েট ভাই, নতুন পোলার স্থানাঙ্কের আলাপ পরে, আগে আমাকে বলো এটার পোলার স্থানাঙ্ক কত বলো। এটা কোন চতুর্ভাগের বিন্দু বলো? তোমাকে বলছে এই বিন্দুকে π/7 কোণে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে নতুন পোলার স্থানাঙ্ক কত। নতুন আলাপ পরে, আগে তুমি এই বিন্দুর পোলার স্থানাঙ্ক কত এটা আমাকে বলো। বলো এইটা মনে মনে, এত সময় নিলে হবে। দেখো √/, এটাকে স্কয়ার করলে +3, এটাকে স্কয়ার করলে 9, √12, √12 3 4 12, 2√3 কমা, যেহেতু দ্বিতীয় চতুর্ভাগের বিন্দু তাহলে হবে 180 ডিগ্রি, বা পাই দিয়ে লিখে দেখো, পাই প্লাস tan ইনভার্স, তুমি ডিগ্রিতেও লিখতে পারো, রেডিয়ানও লিখতে পারো, তোমার ইচ্ছা। পাই প্লাস tan ইনভার্স মডুলাস অফ y/x 3/√3। দেখো y/x 3 কে √3 দিয়ে ভাগ, তাহলে কাটাকাটি করলে কি থাকবে? কাটাকাটি করলে থাকবে 1 শুধু √3। আচ্ছা tan ইনভার্স √3 মানে কত বলো তো? এই tan কত ডিগ্রির মান √3? মনে করো যে ভার্সিটি ভর্তি পরীক্ষা, ধরো ক্যালকুলেটর ইউজ করা যাবে না। tan কত ডিগ্রির মান √3? 60 ডিগ্রি। তাহলে কত হবে দেখো, পাই প্লাস 60 ডিগ্রি। 60 ডিগ্রি মানে কি? π/3। π/3, 60 ডিগ্রি মানে হচ্ছে π/3। 180 কে 3 দিয়ে ভাগ করলে 60 ডিগ্রি হয়। তাহলে কত হবে দেখো, 3 একে 3 আর একে 4, 4π/3। ওয়েট, শোনো তুমি চাইলে ডিগ্রিতেও লিখতে পারো, কোনো সমস্যা নাই। যেহেতু এই ম্যাথটা, শোনো এই ম্যাথটা যেহেতু বুয়েটে আসছে, বুয়েটটা তো ক্যালকুলেটর ইউজ করাই যায়, কোনো সমস্যা নাই। ওকে, এই আমি কি বাবা প্লাস করছি কেন? ধুর ধুর, এই ভুল করে ফেলছি তো, ধ্যাত্তেরি, এটা তো দ্বিতীয় চতুর্ভাগ কিন্তু প্লাস কেন? ধ্যাত্তেরি, আয় হায় 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 রে, এই আমি তো প্লাস করে ফেলছি ভুলে। বিয়োগ করো বিয়োগ করো, ধুর, পাই মাইনাস, সরি সরি সরি, এক্সট্রিমলি সরি। 3 একে 3 আর 1 বিয়োগ করলে 2π/3। সরি সরি, বড় ভুল হয়ে গেছে, 2π/3, গালতি সে মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, 2π/3। আচ্ছা ওয়েট, শোনো এখন এটা কি অ্যান্সার হবে? এটা তো অ্যান্সারে নাই। শোনো, দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু, তাহলে তো অবশ্যই মাইনাস হবে, এটা তো আমরা জানি, ভুলে প্লাস দিয়ে ফেলছিলাম। আচ্ছা এবার এটা তো অ্যাঙ্গেল মানে অ্যান্সার না, তোমাকে বলছে এই বিন্দুটাকে π/7 কোণে ঘড়ির কাঁটার দিকে ঘুরালে, এখন আমাকে বলো ঘড়ির কাঁটার দিকে ঘুরালে অ্যাঙ্গেল যোগ হবে নাকি বিয়োগ হবে বলো। কোনো একটা বিন্দুকে তুমি যদি ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাও, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাইলে অ্যাঙ্গেল পজিটিভ হয়, আর ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলে নেগেটিভ হয়। তাহলে কত বিয়োগ হবে দেখো, কত বিয়োগ হবে? বিয়োগ হবে কত? π/7। এই যে, তাহলে নতুন বিন্দুর পোলার স্থানাঙ্ক হবে দেখো 2√3 কমা অ্যাঙ্গেল, এই দেখো আগে ছিল 2π/3, এটাকে π/7 ঘড়ির কাঁটার দিকে ঘুরাচ্ছ মানে বিয়োগ হবে। এই যে বুঝছো, অ্যাঙ্গেলটা বিয়োগ হয়েছে, বের করো। 2√3, 3 সাথে 21, 7 7 দুগুণে 14 পাই, মাইনাস 3 সাথে 21 3 পাই, তাহলে 11। 14 থেকে 3 বিয়োগ করলে 11। বলো কোনটা মিলছে? 2√3 নিচে 21 উপরে 11 পাই। শোনো এই ম্যাথটা যেহেতু বুয়েট ভর্তি পরীক্ষা আসছে, তো বুয়েটে তো ক্যালকুলেটর ইউজ করা যায়, বুয়েট ভর্তি পরীক্ষায় ডিরেক্ট ক্যালকুলেটর ইউজ করা যায়, তোমার এত কষ্ট করার দরকারই নাই। তুমি কি করবা? ডিরেক্ট ক্যালকুলেটর নিবা, তুমি ডিরেক্ট ক্যালকুলেটর নিবা। দেখো ডিরেক্ট ক্যালকুলেটর কি বসাবে? এটা অ্যাঙ্গেল। তুমি শুরুতে খেয়াল করে দেখো, এই যে এই দূরত্ব কিন্তু চেঞ্জ হবে না, মানে মূল বিন্দু থেকে দূরত্ব 2√3, তো 2√3 আসে শুধুমাত্র দুইটা, একটা এ একটা ডি। আমি তোমাকে এটা চিত্র এঁকে বোঝাই, শোনো অনেকের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে। দেখো চিত্রটা আঁকি, ধরো একটা বিন্দু -√3, +3, এই যে ধরো এখানে -√3, +3, দেখো এর এই যে টোটাল ডিস্টেন্স কত ছিল? 2√3, মানে মূল বিন্দু থেকে ডিরেক্ট ডিস্টেন্স 2√3, এবং এই যে এই অ্যাঙ্গেলটা ছিল 2π/3। খেয়াল করে দেখো এটা ছিল 2π/3। তো তোমাকে বলছে যে এই বিন্দুটাকে যদি ঘড়ির কাঁটার দিকে π/7 কোণে ঘুরাই, তাহলে বলো তো ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলে কোন দিকে ঘুরবো? ডানে যাব নাকি বামে আসবো বলো? ঘড়ির কাঁটার দিক মানে ডানে যাবো, এই যে এইদিকে যাইতে হবে। ধরো এই যে দিকে কতটুকু গেলাম? ধরো π/7, কতটুকু গেলাম? এই যে এতটুকু, এই যে এই অ্যাঙ্গেলটা π/7। এবার আমাকে বলো, আমি এই যে এখান থেকে এই পর্যন্ত এই দূরত্বটাকে যদি π/7 কোণে ঘড়ির কাঁটার দিকে ঘুরাই, তাহলে এর দৈর্ঘ্য কি কমবে বা বাড়বে বলো?
দৈর্ঘ্য কি চেঞ্জ হবে? মনে করো এটা লাঠি, তুমি চিন্তা করো এই যে এতটুকু, এটা একটা 2√3 2√3 এতটুকু দৈর্ঘ্যের একটা লাঠি, এটাকে তুমি যদি π/7 করে এখানে নিয়ে আসো, এর দৈর্ঘ্যের কোনো চেঞ্জ হবে বলো? একটা লাঠিকে তুমি যদি একটুটুকু বাঁকাও, তার দৈর্ঘ্যের চেঞ্জ হবে না। তো ফার্স্ট অফ অল, যেহেতু তার দৈর্ঘ্য মানে মূল বিন্দু থেকে ডিরেক্ট দূরত্ব 2√3, এটা চেঞ্জ হবে না। এটা তাহলে হয় সঠিক উত্তর এটা হবে, নয় এটা হবে। এইবার আমাকে তোমরা বলো, এই যে এটার অ্যাঙ্গেল ছিল টোটাল কত? 2π/3, সেখান থেকে ঘুরাচ্ছি কোন দিকে? ঘড়ির কাঁটার দিকে, তাহলে অ্যাঙ্গেল কি? বিয়োগ হবে। তাহলে জাস্ট এই অ্যাঙ্গেল থেকে তুমি ডিরেক্ট বাইর করবা, এটা আসবে 120 ডিগ্রি। মনে করো যে ডিরেক্ট 120 ডিগ্রি মাইনাস বিয়োগ করবো কত? 180/7, 180/7 দেখো কত আসে? 94.28 ডিগ্রি, 94.2, এই যে এটা। এখন বলো, মনে করো তুমি ক্যালকুলেটার ডিগ্রি দিয়ে করলা, তো 94.28 এ π/4 মানে কত? π/4 মানে 45 ডিগ্রি, তাহলে এটা তো হবেই না, বাদ। সঠিক উত্তর এইটা। আর একদম রেডিয়ানে করলে তো দেখো এই যে 2π/3 থেকে π/7 বিয়োগ হচ্ছে, সুন্দর মতো মিলে গেছে। এই বুঝছো কে? এবার বলো, এবার চিত্রটা একটু দেখো ভাই। পরীক্ষার হলে শোনো, পরীক্ষার হলে তোমার চিত্র আঁকার কোনো দরকার নাই। তুমি কি করবা? যে বিন্দুটা দেওয়া আছে তার পোলার স্থানাঙ্ক বের করবা। তারপর সেখান থেকে যদি বলে ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছি, তাহলে যতটুকু ঘুরাইছি সেই অ্যাঙ্গেলটা বিয়োগ হবে। আর যদি বলে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাইছি, তাইলে যোগ হবে। যদি বলতো ঘড়ির কাঁটার বিপরীতে, তাহলে এটা যোগ হইতো। একে একে বুঝছো? খুবই সহজ আলাপ, খুবই সহজ আলাপ। তোমার চিত্র মিত্র পরীক্ষার হলে অত সময় নাই, তুমি ডিরেক্ট এটা লিখবা। তুমি ডিরেক্ট এই যে ডিরেক্ট পরীক্ষা হলে এই লাইনটা লিখবা, এটা লিখবা, তারপরে সেখান থেকে বিয়োগ হয়ে যাবে এটা আস্তে ধীরে। এইবার এই ম্যাথটা করার পরে জিনিসটা ক্লিয়ার হবে। আচ্ছা, এটা পরে, এটা এই টাইপের না, এটা পরে, এটা দূরত্বের ম্যাথ, ওইটার আলাপ পরে, দাঁড়াও ওটা লাস্ট। হ্যাঁ, এইবার এইটা আগে। এই যে সেম একই টাইপের ম্যাথ, সেম একই টাইপের ম্যাথ, এটা যদি করতে পারো তাহলে বোঝা যাবে যে তুমি পারো জিনিসটা। আগে একটু শোনো, ভালো মতো প্রশ্নটা পড়ো। ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে π/6 কোণে ঘুরানোতে নতুন অবস্থান হলো ও কিউ। ভালো মতো বুঝছো? পি এর স্থানাঙ্ক এত হলে কিউ এর পোলার স্থানাঙ্ক কত? এই প্রশ্নটাতে তোমাকে কনফিউজড করার জন্য ও পি কিউ অনেক কিছু দিয়ে দিছে। ওয়েট, ও পি কিউ অনেক কিছু দিয়ে দিছে। দেখো আগে আমি বোঝাই, তোমার লেখা লাগবে না, খালি দেখতে থাকো। এটা মূল বিন্দু। দেখো তোমাকে বলছে ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে π/6, π/6 মানে 30 ডিগ্রি। তুমি ডিগ্রি দিয়ে চিন্তা করো অথবা রেডিয়ানে, একটা করলেই হলো। নতুন অবস্থান ও কিউ, ওয়েট, পি এর স্থানাঙ্ক। নর্মালি ও বিন্দু বলতে কিন্তু আমরা মূল বিন্দুকে বুঝি, ও বিন্দু বলতে তুমি মূল বিন্দুকে বুঝে নিবা। তোমাকে দেওয়া আছে কি? পি এর স্থানাঙ্ক। দেখো দেওয়া আছে পি এর স্থানাঙ্ক, বাইর করতে বলছে কিউ এর স্থানাঙ্ক। দেখো ওয়েট, দেওয়া আছে পি, বাইর করবো কিউ। তুমি দেখো আগে পি এর স্থানাঙ্ক। তোমার কিন্তু চিত্র আঁকা লাগবে না, আগে বুঝাইতেছি আমি। ধরো পি -√3, -3, তাহলে এটা পি। তাহলে আগে বলো এটার আর এর মান কত আর থিটার মান কত বলো। এই যে পি, পি এর আগে পোলার স্থানাঙ্ক বাইর করো। আর এর মান কত? সেম 2√3 বাইর করো। আর এর মান, এটাকে স্কয়ার করলে 3, এটাকে স্কয়ার করলে 9, √12 মানে 2√3। আর এই অ্যাঙ্গেলটা কত হবে? অ্যাঙ্গেলটা হবে 180 প্লাস, আমি বসাইতেছি 180 প্লাস, আমি ডিগ্রি দিয়ে বসাই। 180 প্লাস tan ইনভার্স y/x, এইটাকে এটা দিয়ে কাটলে √3 থাকে। এটা তো আরও 60 যোগ হবে, 240 ডিগ্রি হবে। এটা √3 যোগ হবে 240 ডিগ্রি। ওয়েট, এবার আমাকে বলো, এই যে এটা ছিল পি বিন্দু, তাহলে দেখো সেখান থেকে এই যে ওপি, ধরো ওপি রেখা, তাহলে পি বিন্দু থেকে কিউতে যাওয়ার জন্য ঘড়ির কাঁটার দিকে কত ডিগ্রি ঘুরছি? 30 ডিগ্রি। এবার আমাকে বলো ঘড়ির কাঁটার দিকে ঘুরছি, এই দেখো ওয়েট, তোমাকে বলছে ওপি রেখাংশ, আমি তোমাকে একদম পুরোটা বোঝাই। ওপি রেখাংশ কি? ঘড়ির কাঁটার দিকে ধরো 30 ডিগ্রি, এই যে ঘড়ির কাঁটা এইদিকে ঘুরে, এই যে এইদিকে 30 ডিগ্রি ঘুরানো হয়েছে। দেখো 30 ডিগ্রি, কত ডিগ্রি ঘুরানো হইলো? এতটুকু হচ্ছে, এই যে এতটুকু 30 ডিগ্রি। এই যে এই অ্যাঙ্গেলটা কত? 30 ডিগ্রি ঘুরানো হয়েছে। ঘুরানোর ফলে নতুন অবস্থান হয়েছে কিউ। এই যে এটা নতুন অবস্থান, তোমাকে বলছে কিউ এর স্থানাঙ্ক। এবার আমাকে বলো 30 ডিগ্রি যোগ করবো না বিয়োগ করবো বলো? 30 ডিগ্রি যোগ নাকি বিয়োগ? ঘড়ির কাঁটার দিকে ঘুরছে জাস্ট ভাই, এখানে 30 ডিগ্রি বিয়োগ। এইবার তুমি যখন এই ম্যাথটা করবা, তুমি ডিরেক্ট এটা করতে পারবা না। এই জিনিসটা ডিরেক্ট
হাতে ক্যালকুলেটরতে করে হলো, কিছু লিখারই দরকার নাই। তাহলে কত হবে, এটা হবে কিউ, এই পি থেকে এটা হবে অ্যান্সার 30 ডিগ্রি বিয়োগ। তাহলে কত হবে, 240 থেকে 30 গেলে 210। এইবার দেখো অপশনে কি ডিগ্রিতে আছে নাকি রেডিয়ানে? রেডিয়ানে, কোনো অসুবিধা নাই। দেখো প্রথম কথা হচ্ছে এ এর মান মাইনাস রুটে তো হবেই না ভাই, দূরত্ব। শোনো আর এর মান তো নেগেটিভ হবে না, আর হচ্ছে দূরত্ব, এই দূরত্ব তো নেগেটিভ হবে না, এই দুটো আগেই বাদ, এই দুটো তো আগেই বাদ। তারপর 210 ডিগ্রি ভাই, π/6 মানে মাত্র 30 ডিগ্রি বাদ, π/3 মানে কত 60 ডিগ্রি বাদ। এই যে 7π/6 মানে হচ্ছে 210 ডিগ্রি। তুমি পায়ের মান এখানে 180 বসাও, কাজ শেষ। আর কেউ যদি এটা রেডিয়ানে করো, রেডিয়ানে কিভাবে লিখবা, 2√3 কমা এটা হবে পাই প্লাস, এই যে অ্যাঙ্গেলটা কত ছিল, 240 ছিল, 240 মানে ছিল এই যে π+π/3, π+π/3 মানে এটা ছিল 3 আর 4 যে 4π/3, এটা ছিল 4π/3, লাস্টে আসবে 210 ডিগ্রি 4π/3। সেখান থেকে বিয়োগ হবে কত, বিয়োগ হবে π/6, বিয়োগ হবে π/6। বুঝতে পেরেছ? কোনো অসুবিধা নেই, আস্তে ধীরে। তুমি আগে এটা ধরো রেডিয়ানে বাইর করলা, এটা রেডিয়ানে বাইর করলা, এবার তুমি বিয়োগ করে দাও, 2√3 6 8 মাইনাসে গেলে 7, শেষ। বিয়োগ করে দিছি লসাগু করে বিয়োগ করে দিছি 7π/6। এইবার বলো এই টাইপের, এখন যদি এই টাইপের একটা প্রশ্ন আসে, চিত্র আঁকা ছাড়া শুধু এতটুকু লিখে কে কে করতে পারবে, এতটুকু তোমাকে একটা বিন্দুর পোলার স্থানাঙ্ক দিয়ে দিবে, দিয়ে বলবে সেইটাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরাইতেছি, ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাইতেছি, শুধু অ্যাঙ্গেলটা চেঞ্জ হবে, আর এর মান চেঞ্জ হবে না। তুমি একটা লাঠিকে বা একটা রেখাকে ঘুরাইতে থাকলে ওটার দৈর্ঘ্য চেঞ্জ হবে না, শুধু অ্যাঙ্গেল চেঞ্জ হবে। ঘড়ির কাঁটার দিকে ঘুরাইলে বিয়োগ হবে, বিপরীতে ঘড়ির কাঁটার বিপরীতে ঘুরাইলে যোগ হবে, কাজ শেষ। ওকে, তাহলে এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য এই টাইপটা ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। এইবার আমরা সমীকরণে যাব। আমরা এতক্ষণ কি শিখলাম, কার্তেশীয় বিন্দু থেকে পোলার বিন্দুতে নেওয়া, আর পোলার বিন্দু থেকে কার্তেশীয় বিন্দুতে নেওয়া। এইবার দেখব সমীকরণ, কার্তেশীয় সমীকরণ থেকে পোলার সমীকরণ, পোলার থেকে কার্তেশীয়। তো এখানে ত্রিকোণমিতির দুইটা সূত্র জানা লাগবে। এই সূত্রগুলো তোমরা কি জানো? যারা জানো একটু লিখে রাখো। sin 2a, এগুলো ত্রিকোণমিতি অধ্যায়ে পড়বা, 7 সপ্তম অধ্যায়। আপাতত কয়েকটা সূত্র কাজে লাগবে, জাস্ট একটু লিখে রাখো। 2 sin a cos a, যারা জানো না ত্রিকোণমিতি অধ্যায় পড়ার পরে এই সূত্রগুলো এমনি মুখস্থ হয়ে যাবে। এখন খালি লিখে রাখো খাতায়, cos 2a সমান cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। একটা গেল sin 2a, একটা cos 2a, এই দুইটা সূত্র। আরো দুইটা সূত্র আছে, একটা হচ্ছে লিখো sin a প্লাস b, sin a প্লাস b যদিও কাজে লাগে না, cos দিয়েই হয়ে যাবে, মানে এখানে সূত্রটা cos এর। দেখো জাস্ট এই দুটো শিখলে হবে, cos a প্লাস b, আর একটা হচ্ছে cos a মাইনাস b। তোমরা sin a প্লাস b sin a মাইনাস b ওগুলাও ত্রিকোণমিতিতে পড়বা, চিন্তার কোনো কারণ নেই। আপাতত যতটুকু লাগবে অতটুকু শিখে রাখি। cos a প্লাস b সূত্র হচ্ছে cos a cos b মাইনাস sin a sin b। cos এর সূত্রে প্লাস থাকলে মাইনাস হয়, প্লাস থাকলে মাইনাস হয়, আর মাইনাস থাকলে হয় প্লাস, মাইনাস থাকলে হয় প্লাস। দেখো সেম সূত্র, খালি প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস। বলো তো এই চারটা সূত্র মনে থাকবে না? আসলে চারটা না, এই দুইটা মিলে একটা সূত্র, ধরো এক জোড়া, এই দুইটা মিলে এক জোড়া, এই দুইটা মিলে এক জোড়া, একটু মনে রাখা দাও। এগুলা ত্রিকোণমিতি অধ্যায় পড়ার পরে একদম তোমার ঝাঁঝরা মুখস্থ হয়ে যাবে। আপাতত ঝাঁঝরা মুখস্থ না হইলেও খালি এই চারটা সূত্র লিখে রাখো খাতায়, ঠিক আছে? লিখো দ্রুত, ঝাঁঝরা মুখস্থ হওয়া লাগবে না, জাস্ট আপাতত এই চারটা সূত্র তোমার খাতার মধ্যে লিখে রাখো, তাইলেই হবে। খাতার মধ্যে লিখে রাখো। লিখছো? বলো খাতার মধ্যে লিখছো? হ্যাঁ, ঠিক আছে, ফাইন। চলো আমরা এবার ম্যাথ করব। কি প্রশ্নটা ভালো মতো পড়ো। দেখো, কার্তেশীয় সমীকরণকে পোলার সমীকরণে প্রকাশ করো। কার্তেশীয় সমীকরণ মানে এখানে দেখো x এবং y আছে। একটা সমীকরণ কার্তেশীয় মানে কেমনে বুঝবো? দেখো এই সমীকরণে চলক কি x এবং y, তোমরা দেখতে পাচ্ছ চলক হিসেবে আছে x, y। তো এটাকে আমরা যদি পোলারে কনভার্ট করতে চাই তাহলে সমীকরণগুলোকে নিতে হবে r এবং থিটা। কে কে বুঝছো বলো? কার্তেশীয় সমীকরণকে পোলারে নেওয়া মানে হচ্ছে চলকগুলোকে xy থেকে কনভার্ট করে r এবং থিটা বানাইতে হবে।
তো এটা করার জন্য আমার তিনটা সূত্র লাগবে। মনে আছে এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, নতুন সূত্র না এগুলা। আর আর সমান বা আর স্কোয়ার, আর সমান ছিল রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে উভয় পক্ষকে স্কোয়ার করে দিলাম, আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। বলো এই তিনটা সূত্র জানো তোমরা? অবশ্যই জানো। এই তিনটা সূত্র জানো না এমন কেউ তো আজকে ক্লাসে নাই। এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর স্কোয়ার করে দিলে আর স্কোয়ার হয়ে যাবে, ওই পাশে রুট ওভারটা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এইবার দেখো এক নাম্বারটা, এই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের জায়গায় আমি আর স্কোয়ার লিখতে পারি? বলো লিখতে পারি কিনা? আর স্কোয়ার সমান স্কোয়ার লিখতে পারি? বলো। তাহলে এইবার যদি আমি এইটাকে অ্যান্সার দিয়ে দিই, দেখো এক্স আর ওয়াই আছে, তুমি এখানে অ্যান্সার দিতে পারো অথবা বর্গমূল করে দিতে পারো, যে আর ইকুয়ালস টু প্লাস মাইনাস এ, দরকার নাই ওখানেই থাকুক, উপরেই থাকুক। দেখো আমি একটা সমীকরণকে কার্তেশীয় থেকে পোলার বানাবো, মানে হচ্ছে এক্স এবং ওয়াইকে এলিমিনেট করতে হবে। এক্স এবং ওয়াইকে এলিমিনেট করতে হবে। আচ্ছা এখানে তো প্লাস মাইনাস দেওয়া যাবে না, কারণ আর তো দূরত্ব, সরি শুধু আর ইকুয়ালস টু এ লেখা, বর্গমূল করে দেবো, এখানে তো প্লাস মাইনাস দেওয়ার কোনো কারণ নেই, কারণ আর তো হচ্ছে দূরত্ব শেষ। তাহলে অ্যান্সারটা তুমি এইভাবে দাও। ওকে দেখো, তাহলে এটাকে আমরা কি বানাই ফেলছি? পোলার বানাই ফেলছি। শোনো, পোলার বানানোর জন্য যে থিটা আনতেই হবে সমীকরণ, এরকম না। সমীকরণের বেলায় থিটা আসতেও পারে, নাও আসতে পারে, জাস্ট এক্স আর ওয়াইকে এলিমিনেট করলেই হবে। সবসময় যে থিটা আসবে নট নেসেসারি। এইবার দেখো এইটা কি হবে, এইটা দুই নাম্বারটা দেখো তো, এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। আমি যখন কার্তেশীয় থেকে পোলার বানাবো, আমার কাজ হচ্ছে এক্স এবং ওয়াইকে সরানো, তাইলে কাজ শেষ। তাহলে এক্স মান বসাও, এক্স এর ভ্যালু হচ্ছে আর কস থিটা, তাহলে স্কোয়ার করলে স্কোয়ার করে দাও আর স্কোয়ার কস স্কোয়ার থিটা মাইনাস ওয়াই মানে হচ্ছে আর সাইন থিটা, স্কোয়ার করলে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা সমান এ স্কোয়ার। এবার আমাকে বলো এখান থেকে আর স্কোয়ার কমন নেই, এই তুমি চাইলে কিন্তু এখানে অ্যান্সার দিতে পারো। আচ্ছা আমাকে বলো কেউ যদি এখানে অ্যান্সার দেয় সেও কিন্তু ফুল নাম্বার পাবে, কেন? এক্স এবং ওয়াই এলিমিনেট হয়েছে। বলো আমরা যখন কার্তেশীয় থেকে পোলার বানাবো, আমার কাজ হচ্ছে এক্স ওয়াই এলিমিনেট করা, এক্স ওয়াইকে সরানো। এখানে আর কোথাও এক্স ওয়াই আছে? নাই। তো এখানে অ্যান্সার দিলেও রিটার্নে তুমি ফুল মার্কস পেয়ে যাবা। বাট এই ম্যাথগুলো যখন এমসিকিউতে আসবে, অপশনগুলো এইভাবে থাকবে না, অপশনগুলো থাকবে আরও ছোট, সূত্র বসাই। যেমন দেখো এখানে আর স্কোয়ার কমন নিলাম, কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই যে মাত্র একটা সূত্র শিখছি। বলো তো সূত্রটা কি ছিল? দেখো আর স্কোয়ার কমন নিলে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, খেয়াল করে দেখো, কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে, দেখো সূত্র হচ্ছে কস টু এ। তাহলে কস স্কোয়ারে মাইনাস সাইন স্কোয়ারে যদি কস টু এ হয়, তাহলে এখানে এর জায়গায় আছে কি থিটা, তো এটা হবে কস টু থিটা। এই যে শেষ। এমসিকিউ এই ম্যাথগুলো আসলে অপশনগুলো যে এইভাবে থাকবে। বুঝতে পেরেছো কে কে? বলো এই সবাই বুঝতে পেরেছো? এগুলো খুবই ইজি জিনিস, এই জন্যে সূত্রগুলা, ত্রিকোণমিতিক সূত্রগুলা জানা থাকা লাগবে, কারণ এমসিকিউতে আসলে অপশনগুলো এইভাবে দিবে। তারপর লাস্টেরটা 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা আমাকে বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মানে কি? বলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো আর স্কোয়ার মাইনাস 2ax, 2a, এক্স মানে কি দেখো, এই যে দেখো এক্স, এক্স মানে আর কস থিটা, আর কস থিটা। তাহলে একটা আর দিয়ে ভাগ করে দাও ইকুয়ালস টু 0, একটা আর দিয়ে ভাগ করে দাও আর মাইনাস 2a কস থিটা, শেষ ইকুয়ালস টু 0। এভাবে রাখতে পারো অথবা পক্ষান্তর করে দিতে পারো, আর সমান 2a কস থিটা। কে কে বুঝছো? এক্স আর ওয়াই এলিমিনেট হইলেই তুমি অ্যান্সার দিতে পারো রিটার্নে, বাট সুন্দর বানাই দেবা। যেমন এখানে কেউ যদি চায় এখানেই অ্যান্সার দিয়ে দিবে, তাও সে রিটার্নে তাকে ফুল মার্কস দেওয়া উচিত। বাট যেহেতু এখানেও আর আছে, এখানেও আর আছে, আর এ পাশে শূন্য, শূন্যের সাথে যে কোনো কিছুই গুণ আকারে চিন্তা করা যায়। তো আর দিয়ে ভাগ করে দেবো, এটা হবে আর, এটা হবে 2a cos থিটা, তো পক্ষান্তর করে দিলাম আর সমান 2a cos থিটা। বুঝছো? জাস্ট এই যে দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটার জায়গায় বসাইছি আর স্কোয়ার, আর এই যে 2ax, এক্সের জায়গায় বসাইছি আর cos থিটা, এই যে এক্সের জায়গায় আর cos থিটা, শেষ। এক্স ওয়াই এলিমিনেট হয়ে গেছে। তাহলে আমাকে বলো কার্তেশীয় থেকে পোলার পারবা? কার্তেশীয় থেকে পোলারে আর কোনো সমস্যা হবে? হবে না। কার্তেশীয় থেকে পোলারে আর কোনো সমস্যা হবে না। এইবার চলো উল্টা, পোলার থেকে কার্তেশীয় থাকবে আর এবং থিটা, এই দুইটাকে এলিমিনেট করতে হবে,
চলো হিসেবে বানাইতে হবে এক্স এবং ওয়াই, আর থিটা থাকবে, বানাইতে হবে এক্স এবং ওয়াই, এবং সূত্র কোন তিনটা ইউজ করবো? সেম সূত্র, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা, এবং আর ইকুয়ালস টু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো উভয় পক্ষকে স্কোয়ার করে দিলাম, রুট ওভারটা আর লেখা লাগবে না। তাহলে এই সূত্রগুলো আমরা ইউজ করবো। জাস্ট দেখো, তাহলে এই যে এক নাম্বারটা বলো, এক নাম্বারটা আর ইকুয়ালস টু 2a cos থিটা বলো আর। আচ্ছা এখানে যেহেতু আর আছে, বা তুমি ওয়েট দাঁড়াও, দেখো এখানে আরেকটা আর আসবে। আগে দেখো আরটাকে এইভাবে রাখলাম, কারণ রুট ওভারটা বসাইলাম না। দেখো 2a, দেখো কি হয়, এই cos থিটা সমান কি বলো তো? আর এর মান পরে বসাই, কারণ আর এর মান বসাইলে রুট ওভার চলে আসবে, থাকুক। cos থিটা মানে কি বলো? এই দেখো cos থিটা, cos থিটা মানে হচ্ছে এক্স ডিভাইড বাই আর, আরটা এই পাশে এসে ভাগ হয়ে যাবে। তাহলে cos থিটা সমান এক্স ডিভাইডেড বাই আর, এক্স ডিভাইড বাই আর। এবার আর দিয়ে আর গুণন করে দাও, আর আর গুণ করলে আর স্কোয়ার সমান 2x। এইবার ম্যাথ শেষ। এইবার তুমি আর এর মান বসাও, আর স্কোয়ার। তাহলে এবার আর রুট ওভার দিতে হচ্ছে না, বুঝছো? তুমি ওইটাকে ডান পাশে রাখতে পারো, অথবা সব কিছুকে বামে নিয়ে এসে ডান পাশে জিরো, যেইভাবে খুশি। যখনই আর এবং থিটা এলিমিনেট হয়ে যাবে তখনই অ্যান্সার। বলো তো এই ম্যাথটা কে কে বুঝছো? তুমি চাইলে কিন্তু আর এর মানও বসাইতে পারো, সেক্ষেত্রে এখানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে, এখানে আর এর মান বসালে আরেকটা রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আসবে। তবে আর গুণন করলে রুট ওভার কাটা যাবে, বাট লাস্টে গিয়ে একবারে বসাই, সহজ হবে। ওকে ঠিক আছে। ডিগ্রি আর রেডিয়ান মোডের ডিফারেন্স কি? ডিফারেন্স ডিগ্রি আর রেডিয়ান পড়ো নাই 9-10-এ? দুইটা আলাদা স্কেল। 180 ডিগ্রিকে বলে পাই রেডিয়ান। তোমরা যখন ক্যালকুলেটারে ম্যাথ করবা, জাস্ট ডিগ্রিতে অ্যান্সার যখন আসবে তখন ক্যালকুলেটারটা ডিগ্রি মোডে থাকবে, নর্মালি তো ক্যালকুলেটার ডিগ্রি মোডেই থাকে। আর যদি রেডিয়ানে লিখো সূত্রগুলা, তুমি এভাবে লিখলা পাই প্লাস সামথিং বা পাই মাইনাস, তখন ক্যালকুলেটারটা রেডিয়ান মোডে নিয়ে নিবা। শিফটে ক্লিক করে মেনুতে ক্লিক করলেই দেখবা আসবে, ওখান থেকে চেঞ্জ করে নিবা। ওকে ফাইন। এইবার দেখো এইটা করি, 2 নাম্বারটা। 2 নাম্বারটা কি হবে দেখো, আর স্কোয়ার সাইন 2 থিটা। আচ্ছা সাইন 2 থিটা মানে কি? এই সাইন 2a সূত্র মনে আছে? দেখো সাইন 2a, সাইন 2a সূত্র হচ্ছে 2 সাইন এ কজে, 2 সাইন এ কজে। তাইলে এখানে খেয়াল করে দেখো সাইন 2 থিটা, সাইন 2 থিটা সমান কি হবে? আর স্কোয়ার সাইন 2 থিটা মানে 2 সাইন থিটা কস থিটা। জাস্ট এখানে এর জায়গায় থিটা বসবে, সমান 2a স্কোয়ার। আচ্ছা এইবার একটা জিনিস খেয়াল করে দেখো, আমরা তো জানি যে এক্স ইকুয়ালস টু আর কস থিটা এবং ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তাহলে এইবার দেখো আমি কি এই কাজটা করতে পারি? ওয়েট, প্রথমে এই 2 কাটা, এই যেখানে আর স্কোয়ার আছে, দুইটা আর আছে, একটা আর কে লিখলাম সাইনের সাথে, একটা আর কে লিখলাম কজের সাথে। কোনো অসুবিধা আছে বলো? দুইটা আর ছিল, একটাকে সাইনের সাথে লিখলাম, একটাকে কজের সাথে। কেন লিখছি? লিখার উদ্দেশ্য কি? কারণ আর কস থিটা দেখো, আর সাইন থিটা এটা সমান ওয়াই, আর কস থিটা সমান এক্স। তাহলে এক্স আর ওয়াই গুণাকারে সাজিয়ে লিখি, এক্স ওয়াই সমান স্কোয়ার। শেষ। বলে এগুলোর মতো মজার মেথড আরও আছে? এই বাকিগুলো আর করে দিতে হবে, বাকিগুলো আর করে দিতে হবে। দাঁড়াও আরেকটা করে দিই, এটা করে দিই, দাঁড়াও। এটা তো ইজি, এই যে cos 2 থিটা, এই যে এনে cos 2 থিটা সূত্র বসাইতে হবে, এটা করে দিলাম না, এটা হাউস ওয়াইফ। sin 2 থিটা সূত্র শিখছি, sin 2 থিটা মানে sin 2 সমান 2 sin a cos a। cos 2 থিটা সূত্র হচ্ছে cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। তারপর এটা দাঁড়াও, এটা করে দিই, ওয়েট, এটাও ইজি। 4 নাম্বারটা দেখো কি বলছে, আর দিয়ে গুণ করো, আগে আর দিয়ে গুণ করে দাও, আর দিয়ে গুণ করলে আর প্লাস আর cos থিটা ইকুয়ালস টু 2। দেখো এই যে আর দিয়ে গুণ, তাহলে আর প্লাস আর cos থিটা। মানে আমাকে তোমরা বলো আর cos থিটা মানে কি? আর cos থিটা মানে কি? এক্স। তাইলে আর প্লাস এক্স ইকুয়ালস টু 2, বুঝছো? তাহলে এবার আর এর মান বসাই দাও। শোনো, আর এর মান বসালে কিন্তু রুট ওভার আসবে, তার সাথে দাঁড়াও আরেকটা সহজ কাজ, রুট ওভার সহ বসানোর চাইতে একটা কাজ করি, প্লাস এক্সটাকে ওই পাশে নিয়ে যাই, আর ইকুয়ালস টু 2 মাইনাস এক্স। এবার উভয় পক্ষকে স্কোয়ার করে দিই, উভয় পক্ষকে স্কোয়ার করে দিই, তাহলে আর রুট ওভারটা আসতেছে না। স্কোয়ার করে দিলে আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এটাকে স্কোয়ার করলে এস স্কোয়ার, 2 কে স্কোয়ার করলে 4 মাইনাস 2ab, 2 দুগুণে 4x প্লাস এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার কাটা শেষ। এই বুঝছো? তোমরা যদি রুট ওভার সহ বসাও কোনো সমস্যা নাই, পরে উভয় পক্ষকে স্কোয়ার করতে হবে,
কারণ রুট ওভার সহ অ্যান্সার দিলে খারাপ দেখা যায়, রুট ওভার সহ অ্যান্সার দিলে খারাপ দেখা যায়, এই জন্যে রুট ওভার যাতে না আসে এক্সটাকে ওই পাশে নিয়ে উভয় পক্ষকে স্কোয়ার করে দিছি। তাহলে আর স্কোয়ার, এবার তো আর রুট ওভার আসবে না, সুন্দর মতো হয়ে গেছে, শেষ। তারপরে এই লাস্টেরটা, আচ্ছা এইটা একটা সূত্র লাগবে, এটা হয়তো জানো না অনেকেই, দাঁড়াও। আচ্ছা আরও দুইটা সূত্র ত্রিকোণমিতির, আরও দুইটা সূত্র লিখাই দিই। এগুলো এখন যদি মনে রাখো না, কারণ ত্রিকোণমিতি যখন পড়বা এই আগামী এক সপ্তাহ পরেই তোমাদের রাকিব ভাইয়া ত্রিকোণমিতি অধ্যায় শুরু করবে, তখন দেখবা এগুলো পানিবাদ হয়ে যাচ্ছে। দেখো 2 cos স্কয়ারে সূত্র হচ্ছে 1 প্লাস cos 2a। আপাতত খালি এগুলো লিখে রাখো, এবং এই উইকলি এক্সামে যেহেতু এগুলো আসবে এই 6টা মুখস্থ করে ফেলো। 2 sin স্কয়ারে সমান 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2a। দেখো 2 cos স্কয়ারে এটা সমান হচ্ছে 1 প্লাস cos 2a, আর 2 sin স্কয়ারে এটা সমান হচ্ছে 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2a। ঠিক আছে, এইবার দেখো এই যে সূত্রটা, দেখো 2a sin স্কয়ার থিটা, এখানে আর cos থিটা, তাহলে এখানে 2a sin স্কয়ার থিটা, এই যে 2 sin স্কয়ার থিটা এটা সমান কি বসানো যায় বলো? আচ্ছা ওয়েট, এই দূর, এটা তো ওইটা করার দরকারই নাই, তাড়াতাড়ি। আচ্ছা সূত্রগুলো লিখছি, এই সূত্রগুলো পরে কাজে লাগবে, অসুবিধা নাই, এই সরল লেখাতেও কাজে লাগতে পারে, কিন্তু শিখে রাখো। বাট ওখানে যে ম্যাথটা দিছে ওই ম্যাথটা করার জন্য এই সূত্র বসানো দরকার হবে না, কারণ এখানে ইজিলি মিলে যাবে। দেখো এটা নতুন পেজে যাই, দাঁড়াও, নতুন একটা পেজে গিয়ে 5 নাম্বার ম্যাথটা করি, 5 নাম্বার ম্যাথটা নতুন একটা পেজে গিয়ে করতেছি। দেখো এটা জাস্ট এমনি সাইন স্কোয়ার ভ্যালু বসায় দিলেই হয়ে যাবে। দেখো এই যে আর cos থিটা মানে কি বলো? দেখো আর cos থিটা মানে x, 2a sin স্কয়ার থিটা মানে কি বলো? বা sin থিটা, আগে sin থিটা বের করো, আগে sin থিটা বের করে তারপর বসো। এই যে এখান থেকে দাও sin থিটা, sin থিটা মানে কি y বাই x, মনে মনে চিন্তা করো, y কে x r দিয়ে ভাগ, y বাই r, sin থিটা সমান হবে y বাই r, তাহলে 2a y বাই r তার উপরে স্কয়ার, তাহলে y স্কয়ার বাই r স্কয়ার। এই বুঝছো নাকি? দেখো এই যে sin থিটা, sin থিটা ডাইরেক্ট মান বসাই দিই, আমার ত্রিকোণমিতির সূত্রে যাওয়ার দরকারই তো নাই। sin থিটা মানে y বাই r, স্কয়ার আছে y হয়ে যাবে স্কয়ার, আর হয়ে যাবে স্কয়ার। তাহলে এবার r এর মান বসাই দাও, দেখো এই যে r স্কয়ার মানে কি? r স্কয়ার মানে x স্কয়ার প্লাস y স্কয়ার। কে কে বুঝছো বলো? শেষ। তাহলে x ইন্টু x স্কয়ার প্লাস y স্কয়ার সমান 2ay স্কয়ার। বলো তো বুঝছো কিনা? ইজি জিনিস। দেখো এবার সবকিছু x y চলে আসছে, কে কে বুঝছো? আর গুণন করে দিছি, শেষ। আর গুণন করে দিছি, দেখো যে কি করলাম, নিচে ছিল আর স্কয়ার মানে কি x স্কয়ার প্লাস y স্কয়ার, এবার এটা দিয়ে আর গুণন, তাহলে x এর সাথে এটা গুণ হয়ে যাবে, ইকুয়ালস টু হবে 2ay স্কয়ার। একটু বলো সবাই বুঝছো কিনা, দেখো বুঝছো কিনা বলো, ইজি জিনিস এটা, সবাই বুঝছো করে একটু বলো। আমরা আজকে ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওকে ঠিক আছে, এইবার বলো এই ম্যাথগুলো পারবা? ইজি না? এটা দ্রুত আছে, এটা কিছু না লিখে উত্তর দাও তো দেখি, কিছু না লিখে, এগুলো খুবই ইজি। দেখো একটা কার্তেশীয় সমীকরণ তোমাকে পোলারে নিতে বলছে, কিছু লেখো না, মনে মনে চিন্তা করো। এটা মানে আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানে হচ্ছে আর স্কয়ার, ওয়েট, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার মানে আর স্কয়ার, 2ax, এটা কি হবে? এক্স ইকুয়ালস টু কি আর cos থিটা। এই জিনিস কিন্তু মনে মনে করে ফেলে, একটা আর বাদ দিয়ে দেও, আর মাইনাস 2a cos থিটা। তাহলে উত্তরগুলো কি সবার ডানে 0? না, তাহলে ওই পাশে নিয়ে যাও, আর ইকুয়ালস টু 2a cos থিটা। এমনভাবে প্র্যাকটিস করবা যাতে মনে মনে উত্তর চলে আসে। বলো উত্তর কোনটা? আর ইকুয়ালস টু 2a cos থিটা, আর ইকুয়ালস টু 2a cos থিটা। ঠিক আছে, ভেরি গুড, আর ইকুয়ালস টু 2a cos থিটা। এবার এইটা, এই যে এখানে ওই সূত্রটা কাজে লাগবে, ওয়েট, দেখো দেখো এই যে এরকম কিছু প্রশ্ন কিন্তু দিব উইকলি এক্সামে, এইগুলা পারার জন্য এই যে 6টা সূত্র। আচ্ছা আমি বলে দিলাম যে এই 6টা সূত্রের বাইরে কিছু দিব না, ত্রিকোণমিতির সূত্র সরল লেখাতে কাজে লাগবে, বাট উইকলি এক্সামে এই 6টা সূত্রের বাইরে কোনো ম্যাথ দিব না। তো দেখো 2 cos স্কয়ারে সমান 1 প্লাস cos 2a, আর 2 sin স্কয়ারে সমান 1 মাইনাস cos 2a। তো এই সূত্রটা দিয়ে এই যে দেখো এই যে এরকম একটা এমসিকিউ কিন্তু আসতে পারে। তোমরা আগে দেখো, ওয়েট, 2r, ওয়েট কিছু লেখো না,
আর কে আমি সামনে রাখলাম, আর 2 sin স্কয়ার থিটা বাই 2। আগে ত্রিকোণমিতির সূত্র বসাইতে হবে। তুমি থিটা বাই 2 এটাকে মনে মনে এ ধরো, 2 sin স্কয়ার এর সূত্র কি বলো? 2 sin স্কয়ার, এই যে একটু আগে লিখে দিয়েছিলাম 1 মাইনাস cos 2a, 1 মাইনাস cos 2a। দেখো তো এখন 2 sin স্কয়ার থিটা বাই 2 কি হবে? দেখো 2 sin স্কয়ার থিটা বাই 2 কি হবে? 1 মাইনাস cos 2 ইন্টু এ এর জায়গায় বসবে থিটা বাই 2। তাহলে 1 মাইনাস cos থিটা, এটা কে কে বুঝছো? ত্রিকোণমিতির সূত্রটা বসাইছি, কে কে বুঝছো বলো? যে এর জায়গায় বসাইছি শুধু থিটা বাই 2। দেখো বুঝছো, এ এর জায়গায় থিটা বাই 2। তাহলে এইবার এই যে ত্রিকোণমিতির সূত্রটা বসাইলাম, এবার দেখো আর ইন্টু 1 মাইনাস cos থিটা সমান 1। তাহলে এবার গুণ করে দাও, আর মাইনাস আর cos থিটা সমান 1, আর মাইনাস আর cos থিটা মানে হচ্ছে x ইকুয়ালস টু 1। তাহলে মাইনাস এক্সকে ওই পাশে নিয়ে যাও, প্লাস হবে। এইবার উভয় পক্ষকে স্কোয়ার করে দাও। স্কোয়ার করার কারণ কি? তাহলে আর স্কোয়ার আসবে, আর স্কোয়ার আসলে আর রুট ওভার আসবে না। যেমন আর মানে কি? আর মানে তো রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো তুমি যদি আর এর ভ্যালু এখানে বসায়ও দেও, তাহলেও তো উভয় পক্ষকে স্কোয়ার করা লাগবে, কারণ কোনো অপশনে দেখো রুট ওভার নাই। এই জন্য এখন আগেই স্কোয়ার করে দাও, উভয় পক্ষকে স্কোয়ার। তাহলে কি আসতেছে? আর স্কোয়ার। এইবার দেখো আর স্কোয়ারের মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। উভয় পক্ষ থেকে এক্স স্কোয়ার কাটা, এক্স স্কোয়ার কাটা থাকতেছে ওয়াই স্কোয়ার সমান 1 প্লাস 2x। বুঝতে পেরেছো? পরীক্ষায় এমসিকিউগুলো কিভাবে আসবে? ওয়াই স্কোয়ার সমান 1 প্লাস 2x, শেষ। ওয়াই স্কোয়ার সমান 1 প্লাস 2x, ভেরি গুড। তো আশা করি বোঝা গেল, আশা করি বোঝা গেল। যেমন এই যে এই ম্যাথটা উইকলি এক্সামে কিন্তু দিব। দেখো cos a মাইনাস বি এর সূত্র আজকে ক্লাসে শিখাইছি, চিন্তা করে দেখো। ওয়েট, এই যে cos থিটাকে ধরো a, আলফাকে ধরো b, cos a মাইনাস বি সূত্র কি দাঁড়াও? মনে আছে cos এর সূত্রে প্লাস থাকলে মাইনাস হয়, মাইনাস থাকলে প্লাস। cos a মাইনাস বি এর সূত্র ছিল cos a cos b, দুইটা cos, মাইনাস থাকলে প্লাস sin a sin b। পরীক্ষায় কিন্তু আসবে, দিব কিন্তু। তো দেখো আর ইন্টু cos a মাইনাস বি, এ এর জায়গায় থিটা বসাও, বি এর জায়গায় আলফা বসাও, cos a cos b প্লাস sin a sin b সমান কি? এইবার দেখো গুণ করে দাও, আর cos থিটা cos আলফা প্লাস আর sin থিটা sin আলফা। শোনো এখানে আলফা কিন্তু ধ্রুবক, ভেরিয়েবল হচ্ছে থিটা, আর এবং থিটা এই দুটো হচ্ছে চলক। তাহলে দেখো আর cos থিটা, আর cos থিটা মানে এক্স, সাথে থাকবে cos আলফা, এই cos আলফা যেমনি আছে থাকুক, ধ্রুব সংখ্যা এটা। আর sin থিটা মানে হচ্ছে ওয়াই, সাথে আছে sin আলফা সমান কে? দেখো উত্তর মিলে গেছে। কোনটার সাথে মিলছে বলো? উত্তর কোনটার সাথে মিলছে? এক্স cos আলফা প্লাস ওয়াই sin আলফা সমান কে? এই যে সঠিক উত্তর বি। এক্স cos আলফা প্লাস ওয়াই sin আলফা সমান কে? সঠিক উত্তর বি। এইবার এই ম্যাথটা SW থাকবে, তোমরা নিজেরা করে মিলাবা, আমি উত্তর বলে দিচ্ছি। এটার উত্তর আসবে এইটা, হ্যাঁ এটা মিলাবা। তোমরা কেমনে মিলাবা? সাইন থিটার ভ্যালু বসাবা। এই সাইন থিটা মানে কি আমি বলে দেই, এক্স ইকুয়ালস টু আর কস থিটা, ওয়াই ইকুয়ালস টু আর সাইন থিটা। তোমরা জাস্ট কস থিটা এবং সাইন থিটার মান বসাই দিবা, ইজি। তারপর আর এর মান তো আর স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, বা আর দ্বারা ওটাও লিখে দিই, আর সমান রুট ওভার অফ ধুরু, আর সমান, আচ্ছা এখনই করে ফেলো দেখি, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার করে ফেলো তো দেখি। তুমি স্কোয়ার সহ লিখতে পারো, স্কোয়ার ছাড়াও লিখতে পারো। আচ্ছা করে ফেলো দেখি, করে ফেলো, এক লাইন, বেশি বড় না তো। 6r³ ইন্টু সাইন থিটা মানে ওয়াই বাই আর ইকুয়ালস টু 4 মাইনাস কস থিটা মানে এক্স বাই আর, কস থিটা মানে এক্স বাই আর। তাহলে এবার এখানে কাটাকাটি করো, এখানে r³ এখানে r³ এবং আর কাটাকাটি গিয়ে হবে 6r স্কয়ার ওয়াই, আর এখানে লসাগু করলে আর দিয়ে লসাগু করলে 4r মাইনাস এক্স। তাহলে আর দিয়ে আর গুণন করে দাও,
আর দিয়ে আর গুণ তাহলে এটা আবার কিউব হয়ে যাবে 6 আর কিউব ওয়াই সমান 4r - x বসাই দো ভ্যালু বসাই দো শেষ 6 ওয়াইটাকে আগে লিখে দাঁড়াও ওয়াইটাকে লিখছে আগে আর কিউব আর এর মান কত আর এর মান √(x² + y²) তার উপরে কিউব দেখো অপশনগুলো ওই যে এভাবেই আছে দেখো এটার উপরে কিউব আছে তারপর 4r 4 ইনটু আর মানে কি সব সময় যে স্কয়ার করেই বসাইতে হবে এটা তো ম্যান্ডেটরি না শোনো যখন তুমি দেখবা দেখো √ওভার আছে তোমার কি জোর করে স্কয়ার করা দরকার আছে এতক্ষণ আমরা স্কয়ার করতেছিলাম কারণ ডান পাশে কোথাও √ওভার ছিল না এবার সবগুলো অপশনে √ওভার আছে আমি আর এর মান আরই বসাই দেব √(x² + y²) সুন্দর মতো -x বলো কোনটা মিলছে এ মিলছে বলো এ ইজি না এটা বাড়ির কাজ দিলে তো পারা উচিত ছিল তাই না শুধু শুধু আমি করে দিলাম না বলো এটা তো বাড়ির কাজই দেওয়া উচিত ছিল শুধু শুধু আমি করে দিয়ে দিলাম ঠিক আছে ওকে আমরা আজকে ক্লাসে লাস্ট টাইপে চলে আসছি তোমাদের মনে আছে গত ক্লাসে আমরা যে ম্যাথ করছিলাম দেখো এই যে প্রথমটার সাথে মিলে গেছে মনে আছে গত ক্লাসে আমরা ম্যাথ করছিলাম দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কার্তেশীয় পদ্ধতিতে সেখান থেকে আমরা কি করছিলাম চারটা বিন্দু দেওয়া ধরো চারটা বিন্দু দেওয়া দেখাও যে এটা একটা বর্গ দেখাও যে এটা একটা আয়তক্ষেত্র বা তিনটা বিন্দু দেওয়া দেখাও যে এগুলা একটা ত্রিভুজ সেম ম্যাথগুলা পোলার স্থানাঙ্কে আসতে পারে না বলো গত ক্লাসে যতগুলো ম্যাথ করছি সব ছিল কার্তেশীয় স্থানাঙ্কে কারণ গত ক্লাসে আমরা পোলার স্থানাঙ্ক পড়ি নাই তো আজকে ক্লাসে যেহেতু আমরা পোলার স্থানাঙ্ক পড়লাম তো গত ক্লাসে আমরা যত দূরত্ব রিলেটেড ম্যাথ করছি ধরো যে এরকম আর কি চারটা বিন্দু দিয়ে বলবে দেখাও বর্গ আয়ত রম্বস অথবা সামান্তরিক তিনটা বিন্দু দিয়ে বলবে দেখাও যে সমবাহু ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ কিংবা সমকোণী ত্রিভুজ সেম ম্যাথগুলা পোলার স্থানাঙ্কেও আসতে পারে তো খালি দূরত্ব নির্ণয়ের সূত্রটা শিখবো বাকি সব কিছু সেম খালি দুইটা বিন্দু দূরত্ব দেখো পোলার স্থানাঙ্কে দুইটা বিন্দু দূরত্ব মনে করো পোলার স্থানাঙ্কে দুইটা বিন্দু স্থানাঙ্ক একটা r1, θ1 একটা r2, θ2 নরমালি আমরা পোলার স্থানাঙ্কে বিন্দুকে কিভাবে ধরি r, θ তো ধরো এখানে একটা r1, θ1 একটা r2, θ2 তাহলে পোলার স্থানাঙ্কে দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয়ের সূত্রটা মুখস্থ ঠোঁটস্থ করো মুখস্থ √(, এই যে pq মনে আছে কার্তেশীয় পদ্ধতিতে সূত্রগুলো কি ছিল √(x or -x2² কার্তেশীয় স্থানাঙ্কে দুইটা বিন্দু দূরত্বের সূত্র ছিল ভুজ দুইটার বিয়োগফল হোল স্কয়ার প্লাস কোটি দুইটার বিয়োগফল হোল স্কয়ার এটা ছিল কার্তেশীয় স্থানাঙ্কে আর পোলার স্থানাঙ্কে ডাইরেক্ট সূত্রটা কি দেখো √(r1² + r2² মাইনাস এই যে r1² + r2² মাইনাস 2 ইনটু r1 r2 cos θ1 - θ2 cos একটা থেকে আরেকটা বিয়োগ cos θ1 - θ2 বিয়োগ করা সবসময় cos এর বেলায় বড় থেকে ছোট বিয়োগ করবা দেখো ওয়েট r1² + r2² মাইনাস 2 r1 * r2 cos বড় অ্যাঙ্গেল থেকে ছোট অ্যাঙ্গেল বিয়োগ করবা কারণ cos এর ভিতরে শোনো cos এর ভিতরে a - b যে কথা b - a একই কথা কারণ কি কারণ তোমরা যারা ত্রিকোণমিতি 9 10 এ পড়ছো তোমরা কি একটা জিনিস জানো যে cos θ আর cos - θ একই কথা এটা কে কে জানো এই সূত্রটা 9 10 এ কে কে পড়ছো বলো তো ত্রিকোণমিতিতে আবার পড়বা শোনো ত্রিকোণমিতি আমাদের সবগুলো অধ্যায়ে কিছু না কিছু কাজে লাগবে বাট সরল রেখাতে যতটুকু কাজে লাগবে এতটুকু বেসিক এটা ত্রিকোণমিতি না পড়া থাকলেও বুঝতে পারবা তো এই যে ত্রিকোণমিতির চতুর্থ চতুর্ভাগে -θ কোন চতুর্ভাগে আছে -θ চতুর্থ চতুর্ভাগের অ্যাঙ্গেল তো চতুর্থ চতুর্ভাগে cos আর sec পজিটিভ মনে আছে প্রথম চতুর্ভাগে অল পজিটিভ দ্বিতীয় চতুর্ভাগে sin cosec পজিটিভ তৃতীয় চতুর্ভাগে tan cot পজিটিভ আর চতুর্থ চতুর্ভাগে cos পজিটিভ এই জন্য নেগেটিভ থাকলেও সেটা পজিটিভ হয়ে যায় তো এখানে cos এর মধ্যে তুমি θ1 - θ2 বসানো যে কথা θ2 - θ1 বসানো একই কথা কাজে আমরা নর্মালি বসানো সব সময় বড়টা থেকে ছোটটা বিয়োগ করি তাহলে আর মাইনাসের ঝামেলা আসে না যদি মাইনাস চলেও আসে cos 30 ডিগ্রি যে কথা cos -30 ডিগ্রি একই কথা কাজে এখানে ভিতরে মাইনাস আসুক প্লাস আসুক ডাজন্ট ম্যাটার ওকে ওয়েট সূত্রটা মুখস্থ করো দ্রুত মুখস্থ হইছে বলো মুখস্থ হলে ডান কমেন্ট করো √(r1² + r2² মাইনাস 2r1 r2 cos দুটো অ্যাঙ্গেলের বিয়োগফল এইবার এই ম্যাথটা করো শেষ এটা দিয়ে আমরা আজকে ক্লাস শেষ করে ফেলবো দ্রুত 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 তাড়াতাড়ি তাড়াতাড়ি দেখি কয়জন পারে এই আমি আগে সময় দিলাম তোমরা করো দ্রুত করো দেখি দ্রুত 30 সেকেন্ড লাস্ট ম্যাথ দেখি কয়জন পারে
দেখি কয়জন পারে। এই হইছে, দাঁড়াও করে দেই। দেখো একটা R1 থিটা 1, একটা R2 থিটা 2, তাহলে সূত্র কি? সূত্র √/, R1 স্কয়ার, এটাকে স্কয়ার করো, এটাকে স্কয়ার করলে 2 কে স্কয়ার করলে 4, √3 কে স্কয়ার করলে 3, 3 4 এ 12 প্লাস R2 স্কয়ার, এটাকে স্কয়ার করো, 2 কে স্কয়ার করলে 4, √5 কে স্কয়ার করলে 5, 4 5 20 মাইনাস 2 ইন্টু R1 R2, R1 মানে 2√3 ইন্টু R2 মানে 2√5 ইন্টু কজ দুইটা অ্যাঙ্গেলের বিয়োগফল। নর্মালি তুমি বড়টা থেকে ছোটটা বিয়োগ করবা। 180 থেকে 90 বিয়োগ করলে 90 ডিগ্রি। মানে আমাকে তোমরা বলো কজ 90 ডিগ্রির মান কত? এই কজ 90 এর মান কত? কজ 90 এর মান কিন্তু 0। কজ 90 ডিগ্রির মান 0, তাহলে পুরোটা 0 হয়ে যাবে, এই পুরোটা বাদ। কজ 90 ডিগ্রির মান 0, 0 দিয়ে গুণ করলে পুরোটা 0 হয়ে যাবে, থাকবে শুধু √/, 12 আর 20 যোগ করলে 32। তাহলে উত্তর কি? 16 দুগুণে 32, 4√2। কে কে বুঝছো বলো? ইজি না? ইজি ছিল কি ছিল না বলো? তাইলে এখন আমাকে বলো, তোমাকে যদি 3টা বিন্দু দেওয়া হয় পোলার স্থানাঙ্কে, দিয়ে বলা হয় দেখাও যে এই 3টা বিন্দু একটা সমবাহু ত্রিভুজ তৈরি করে, পারবা? তুমি কি করবা? খালি এ বি বি সি সি এ 3টার দূরত্ব বের করবা, দৈর্ঘ্য। কার্তেশীয় পদ্ধতিতে বের করতে √/, x1 - x2 হোল স্কয়ার প্লাস y1 - y2 হোল স্কয়ার, ওটা দিয়ে। আর পোলার স্থানাঙ্কে জাস্ট এই সূত্র দিয়ে, পোলার স্থানাঙ্কে জাস্ট এই সূত্র দিয়ে। যেই রকম লাস্ট আমরা আজকে ক্লাসের লাস্ট ম্যাথ, এটা আসলেই লাস্ট ম্যাথ, এটা আসলেই আজকে ক্লাসের লাস্ট ম্যাথ। সিকের রুয়েটে আসছিল 23 24 22 23, এই যে 1 বছর আগে সিকের রুয়েট আসছে। এটা আমাদের 3.1 এর লাস্ট ম্যাথ বা 3 এর এ এর লাস্ট ম্যাথ। তারপর আজকে ক্লাসের পর 3.1 এর বা 3 এর এ এর বাকি ম্যাথগুলো বাড়ির কাজ দিব। এবং আগামী সপ্তাহে এই লেকচার 1 থেকে 3 এর উপর উইকলি এক্সাম হবে এবং প্রবলেম সলভিং ক্লাস হবে। উইকলি এক্সাম হবে শুক্রবারে, আর প্রবলেম সলভিং ক্লাস হবে হয়তো মঙ্গল বা বৃহস্পতি। প্রথম উইকলি এক্সামটা একদম ছোট সিলেবাসেই নিলাম। নর্মালি 4 ক্লাস বা 5 ক্লাসে উইকলি এক্সাম এবং প্রবলেম সলভিং ক্লাস নেওয়া হবে, বাট প্রথমটা একদম ছোট সিলেবাস। এই এক্সামে কে কে 150 এ 150 পাবা বলো? 15টা এমসিকিউ থাকবে, সময় থাকবে 15 মিনিট, প্রত্যেকটা এমসিকিউ এর নাম্বার থাকবে 10 করে, টোটাল 150। যারা 150 এ 150 পাবা তোমাদের জন্য অ্যাপ্রিসিয়েশন থাকবে, তোমাদেরকে আমরা অ্যাপ্রিসিয়েট করবো, যে হাততালি দিব তোমাদের জন্য, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, অনলাইনে হবে উইকলি এক্সাম, অনলাইনে ওয়েবসাইটে হবে, ওয়েবসাইটে। আচ্ছা প্রশ্নটা পড়ো, লাস্ট ম্যাথ। ওপি রেখাংশকে ঘড়ির কাঁটার দিকে এত কোণে ঘোরানোতে নতুন অবস্থান হলো OQ, পি এর স্থানাঙ্ক এত হলে পি ও কিউ এর মধ্যবর্তী দূরত্ব কত? সেম একই টাইপের একটা ম্যাথ করছি, মনে আছে? শোনো, সেম একই টাইপের একটা ম্যাথ করছিলাম। প্রশ্নে পি বিন্দুর স্থানাঙ্ক দেয়া ছিল, তোমাকে বলছিল কিউ এর স্থানাঙ্ক কি হবে, মনে আছে? বাট এখানে কি স্থানাঙ্ক চাইছে? এখানে চাইছে দূরত্ব। এখন একটু ম্যাথটা বোঝো, এটা চিত্রটা তো অলরেডি জানো তোমরা। এই যে এরকম ছিল, একটু শোনো। মনে করো ওপি, এই যে ওপি, ধরো এটা ও, শোনো আগে এটা পি, ধরো তারপরে এটা ও কিউ, ধরো এটা ও কিউ, যেহেতু এটা তৃতীয় চতুর্ভাগের বিন্দু, ধরো এই যে এটা ও কিউ। মানে আমাকে তোমরা বলো, ধরো ওপি এর দূরত্ব ধরো R1 আর এটা R2, এই দুটো কি সেম হবে নাকি একই হবে বলো? মনে করো যে ওপি এর দূরত্ব কত, এটা হবে কত? √/, এটা 3, এটা 9, 12, 3 4 12, 2√3। ওয়েট, এই দূরত্বটা 2√3। তাহলে আমাকে তোমরা বলবা, কি বলবা? যে এই ওপি এর দূরত্ব R1 2√3, তাহলে ও কিউ এটাও কি হবে? 2√3 হবে না? মানে R1 এর মানও 2√3, R2 এর মানও 2√3। এটা কে কে বুঝছো? কে কে বুঝছো? R1 মানে কি? মূল বিন্দু থেকে ডিরেক্ট দূরত্ব, এই মনে আছে তো? একটু দেখো, যে এটা x অক্ষ, এই ম্যাথগুলো খুবই মজার। এটা y অক্ষ, দেখো এই যে R1 R2 মানে কি? R1 R2 মানে এই দুইটা বিন্দুর মূল বিন্দু থেকে ডিরেক্ট দূরত্ব। তো ভাই এই ম্যাথটাতে পি বিন্দুর স্থানাঙ্ক দেওয়া, তাহলে পি বিন্দুর আর এর মান যত, কিউ বিন্দুর আর এর মান তো সেমই হবে, কারণ তুমি কিউ বিন্দুটা কেমনে পাইছো? ওপি রেখাকে ঘড়ির কাঁটার দিকে 2π/3 ঘুরেছো। ধরো এই যে, ধরো এটা পি বিন্দু ছিল,
ওপি রেখাকে তুমি ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছো, হয়েছে ঘড়ির কাঁটার দিকে ঘুরাইছো কত ডিগ্রি, 2π/3, 2π/3। তাহলে R1 পাইছি, R2 পাইছি। আর আমাদের কি লাগে বলো তো, আর আমাদের কি লাগে, জাস্ট দুইটা বিন্দুর অ্যাঙ্গেলের পার্থক্য না, বলো। সূত্রটা একটু ফিল করবা যে এই সূত্রে কি কি লাগে। R1 লাগে, R2 লাগে, পাই গেছি। আর দরকার দুইটা বিন্দুর অ্যাঙ্গেলের পার্থক্য, এই যে θ1 - θ2 মানে দুইটা বিন্দুর অ্যাঙ্গেলের পার্থক্য। এখন এই চিত্রটা দেখে আমাকে বলো এই দুইটা বিন্দুর অ্যাঙ্গেলের পার্থক্য কত, এই দুইটা বিন্দুর অ্যাঙ্গেলের পার্থক্য কত। ভাই প্রশ্নে যে অ্যাঙ্গেলটা দেওয়া আছে সেটাই না। ওপি রেখাকে তুমি যতটুকু ঘুরাইছো, কতটুকু ঘুরাইছো, ঘড়ির কাঁটার দিকে 2π/3। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে অ্যাঙ্গেলের পার্থক্য θ1 - θ2, এটাও তো 2π/3। তোমরা কি আমার সাথে একমত যে এই যে দুইটা বিন্দুর অ্যাঙ্গেলের পার্থক্য, এগুলো মনে মনে তোমার তো পরীক্ষার খাতে এগুলো লেখার দরকার নাই, তুমি ডিরেক্ট বসাবা √/, তাহলে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব PQ। এটা কে কে বুঝছো, খুবই ইজি। স্কোয়ার করে দাও, এটাকে স্কোয়ার করো, 3 × 4 = 12 যোগ এটাকে স্কোয়ার করলে 3 × 4 = 12 মাইনাস 2 × এই দুটোর গুণফল, এই দুটোর গুণফল করলে লেখা দেখো √3 আর √3 গুণ করলে 3, আর এই 2 2 4, তাহলে 3 × 4 = 12, 12 আর এই 2 24 cos, অ্যাঙ্গেল কত 2π/3। এটা কত আসে বলো, কত আসছে, 6 হবে ভাই। হ্যাঁ 6 আসছে, সবার 6 আসছে বলো, সুন্দর না। তাহলে আজকের ক্লাসটার পরে, আজকের ক্লাসের পরে এই টাইপের ম্যাথগুলা যখন উইকলি এক্সামে দিব, বলো শোনো, প্রথম উইকলি এক্সামটা একদম সর্বনিম্ন সিলেবাস, এত ছোট সিলেবাসে আর কখনো উইকলি এক্সাম নেই নাই, নর্মালি 4 ক্লাস বা 5 ক্লাসে নেই। অ্যাঙ্গেলটা ভাইয়া একটু দেখো না ভাই, দেখো অ্যাঙ্গেলটা যারা বুঝো নাই ভাইয়া, সূত্রটাতে এই যে θ1 - θ2, এই θ1 - θ2 মানে কি, যে দুইটা বিন্দুর দূরত্ব বাইর করব সেই দুইটা বিন্দুর অ্যাঙ্গেলের পার্থক্য হচ্ছে θ1 - θ2। তো এখানে যেই দুইটা বিন্দুর দূরত্ব চাইছে, P এবং Q এর দূরত্ব চাইছে, তো আমাকে বলো এই যে P এবং Q এই দুইটার মধ্যে অ্যাঙ্গেলের পার্থক্য কত, যতটুকু তুমি ঘুরাইছো ততটুকুই তো। ওপি রেখাকে ঘড়ির কাঁটার দিকে 2π/3 কোণে ঘোরানোর ফলে নতুন অবস্থান হচ্ছে OQ। তাহলে আগে P বিন্দুটা ছিল এখানে, 2π/3 ঘোরানোর ফলে এখানে চলে গেছে, ঘড়ির কাঁটার দিকে যেহেতু ঘুরাইছো তাহলে উপরের দিকে এইদিকে ঘুরবে। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে অ্যাঙ্গেলের পার্থক্য কত, এই যে 2π/3। এইবার বুঝছো বলো তো, তাহলে R1 স্কয়ার এটা স্কয়ার প্লাস R2 স্কয়ার এটা স্কয়ার মাইনাস 2 × R1 R2 দুটোর গুণফল, এই দুটোকে গুণ করলে হবে 12 আর সূত্রের 2, 12 × 2 = 24 এবং cos, অ্যাঙ্গেল মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে এই যে θ1 - θ2 মানে এই দুইটার অ্যাঙ্গেলের ব্যবধান 2π/3। এই বাকিরা বুঝছো, সহজ কিন্তু। আজকে ক্লাসটা যদি শুরু থেকে করে থাকো, এই চিত্রটা কিন্তু আমি আগেই বুঝাইছি, তাহলে এটা কিন্তু কঠিন লাগার কথা না, চিত্রটা কঠিন লাগার কথা না। এবং অ্যাঙ্গেলের পার্থক্য এই দুইটা বিন্দুর, এই দুইটা বিন্দুর অ্যাঙ্গেলের পার্থক্য এটা ভাই, এই বিন্দুর θ1 কত আমার জানার দরকারই নাই, এই বিন্দুর θ2 কত আমার জানার দরকারই নাই, আমার তো দরকার হচ্ছে দুইটার পার্থক্য। তো যতটুকু ঘুরাইছি সেটাই তো পার্থক্য, শেষ। এই হাসিব বুঝছো, ওকে। এইবার বুঝছো হাসিব যে এই দুইটার অ্যাঙ্গেলের পার্থক্য ডিরেক্ট দেওয়াই আছে, তো আমার কষ্ট করে দুইটার θ1 θ2 বের করার দরকার আছে। যেহেতু ডিরেক্ট θ1 - θ2 এটার ভ্যালুই আমি জানি, তো আমার তো আলাদা করে θ1 θ2 বের করার দরকার নাই। ওইভাবে বের করেও যদি করো উত্তর মিলবে, বাট তোমার বেশি সময় লাগবে, ম্যাথ করতে তোমার সময় লাগবে বেশি। ওকে, তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। আমরা 3.1 বা 3 এর A কমপ্লিট করলাম। তো আজকে ক্লাসের পর আবার বাড়ির কাজ দিব, এই 15 মিনিটের মধ্যেই বা 20 মিনিটের মধ্যেই বাড়ির কাজ দিয়ে দিব 3.1 এর বাকি ম্যাথগুলা। এবং আগামী সপ্তাহে লেকচার 1 থেকে 3 পর্যন্ত প্রবলেম সলভিং ক্লাস নেবে তোমাদের দীপিত ভাইয়া গ্রুপে পোস্ট দিয়ে জানাই দিবে যে প্রবলেম সলভিং ক্লাস কখন হবে, কয়টায় হবে, এবং তোমাদের প্রবলেমগুলা ওই পোস্টের কমেন্টে দিতে বলবে। তো মনে করো যে এই 3টা ক্লাসে যতটুকু পড়াইলাম এবং যা কিছু বাড়ির কাজ দিচ্ছি, যে ম্যাথগুলা বুঝতে অসুবিধা হচ্ছে ওই প্রবলেম সলভিং ক্লাসে ওখানে কমেন্ট করবা, তোমার ভাইয়া পরে প্রবলেম সলভিং ক্লাসে তোমাকে ডিরেক্ট জুমে ওখানে তুমি ভাইয়াকে প্রশ্নও করতে পারবা, তোমাকে প্রবলেমগুলো সলভ করে দেবে। এবং প্রবলেম সলভিং ক্লাস হওয়ার পরে উইকলি এক্সাম হবে, যাতে তুমি তোমার প্রবলেমগুলো সলভ করে নিতে পারো, তারপরে উইকলি এক্সামে তুমি ভালো করতে পারো। ঠিক আছে, তো আমাদের উইকলি এক্সাম আগামী শুক্রবারে, ভালো সময় পাচ্ছ।
এই আজকের শুক্রবার পর্যন্ত যা পড়াইছি, মানে এই প্রথম 3 ক্লাসের উপর উইকলি এক্সাম হবে পরের শুক্রবারে, মানে তোমরা কিন্তু আসলে অনেক সময় পাচ্ছ, এত সময় নর্মালি পাওয়া যায় না, আর এত কম সিলেবাসও থাকে না। তো প্রথম উইকলি এক্সামে 150-এ 150 কে কে পাবা? হাত তোলো দেখি, কার কার কনফিডেন্স আছে। 15টা এমসিকিউ থাকবে, 15 মিনিট সময়, প্রত্যেকটা 10 মিনিট, নেগেটিভ মার্কিং থাকবে কিন্তু 2.5 করে, 1/4। কে কে পাবা? যা পড়াইছি এখান থেকেই দিব। তো 150-এ 150 পাইতে হবে, ঠিক আছে? আর উইকলি এক্সাম কীভাবে অ্যাটেন্ড করতে হবে সব বুঝে যাবা, সমস্যা নাই। ওয়েবসাইটে ঢুকে পরীক্ষা দিতে হবে, তোমরা ওয়েবসাইটে যেখানে ক্লাস করো সেখানে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, আর্কাইভ ক্লাসগুলো আপলোড করা শুরু হয়েছে, আর্কাইভ ক্লাসগুলো অলরেডি আপলোড করা হচ্ছে আজকে রাতের মধ্যে। সাইকেল একের মোটামুটি সবগুলা ক্লাস আর্কাইভ আপলোড হয়ে যাবে। আর পর অন্যান্য সাইকেলেও যারা অলরেডি কয়েকজন দেখলাম এনরোল করে ফেলছে, সাইকেল 2, 4, 5 ওগুলাতেও আর্কাইভ ক্লাসগুলো এই সপ্তাহের মধ্যেই, মানে এই 2-3 দিনের মধ্যে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? আর সাইকেল অনেক তোমরা যারা আসো, বাকি আর্কাইভ ক্লাসগুলো কালকের মধ্যে আপলোড হয়ে যাবে, ঠিক আছে? অলরেডি দেখো আপলোড করা শুরু হয়ে গেছে, কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। ওকে, তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে ক্লাসটা এই পর্যন্তই, আগামী ক্লাসে দেখা হবে। আগামী ক্লাসে আমরা 3.2 বা 3 এর বি শুরু করব। এই আজকে ক্লাসে সব কিছু বুঝতে পারছো? যারা সিরিয়াল ওয়াইজ ক্লাস করতেছো, হ্যাঁ 15টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটা এমসিকিউতে 10 নাম্বার করে, 150 নাম্বার। নাম্বার কম থাকলে গুরুত্ব বেশি থাকে না। 15টা এমসিকিউতে যদি 15 নাম্বার দেই, তোমার মনে হবে দূর 15 নাম্বারের পরীক্ষা, গুরুত্ব কম। যখন 15টা এমসিকিউর মধ্যে 150 নাম্বার থাকবে 10 করে, তখন মনে হয় 150 নাম্বারের পরীক্ষা, খুব সিরিয়াস হইতে হবে। এটা হচ্ছে বাংলাদেশি মেন্টালিটি। তো তোমাদেরকে সিরিয়াস করার জন্য 15টা এমসিকিউ নাম্বার থাকবে 150, বুঝছো? হ্যাঁ, ঠিক আছে। লাস্ট ম্যাচটা মিলে নাই, এই লাস্ট ম্যাচটা মিলে নাই কেন? আমি ভুল করছি না তুমি ভুল করছো? এই লাস্ট ম্যাচটা কেন মিলে নাই? আমি ভুল করছি না তুমি ভুল করছো? লাস্ট ম্যাচটা মিলে নাই, আমি ভুল করছি না তুমি ভুল করছো? দাঁড়াও চেক করে দিই, দাঁড়াও চেক করে। এই মিলছে, মিটারকে মিলে নাই। রুট ওভার 12 মাইনাস 24 ইন্টু কস 2π/3, 2π/3 মানে 2 ইন্টু 180/3 মানে 120 ডিগ্রি, 120 ডিগ্রি। এই সরি, এই মিলছে তো, এই মিলছে। 2π/3 180, পায়ের জায়গায় 180 বসাও, 120 ডিগ্রি হবে। 2 ইন্টু 180/3 মানে 120 ডিগ্রি। আর তুমি যদি রেডিয়ান মোডে করো তাহলে 2π/3 বসাইতে পারবা, দরকার কি রেডিয়ান মোডে নেওয়ার? এটা তো মনে মনে চিন্তা করে ফেলা যায়, 2 ইন্টু 180/3 মানে 120 ডিগ্রি। হ্যাঁ ঠিক আছে, এই তুমি ভুল করছো। প্র্যাকটিস শিট কখন দিবেন? প্র্যাকটিস শিট দিব অধ্যায় শেষ হওয়ার পরে। আপাতত উইকলি এক্সামের সিলেবাস কি? প্রথম 3 ক্লাসে যতটুকু পড়াইছি, ক্লাসে যা পড়াইছি তা, এবং যা বাড়ির কাজ দিছি তা, বুঝছো কথা? ক্লাসে যেই টাইপ পড়াই নাই ওই টাইপ থেকে উইকলি এক্সামে প্রশ্ন আসবে না। তুমি শুধু আমার ক্লাস লেকচার, উইকলি এক্সামের আগে শুধু ক্লাস লেকচার রিভিশন দিয়ে আসবা এবং শুধু বাড়ির কাজ করে আসবা, আর কিচ্ছু লাগবে না। ওকে ওকে, টাটা, দেখা হবে আগামী ক্লাসে।